মিডিয়া ডিজাইন এক্সপার্ট হব বা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনার হব, তাহলে কিন্তু আমি বিগত ক্লাসে সেটা এক্সপ্লেন করেছিলাম যে কিভাবে আমরা সবগুলো সোশ্যাল মিডিয়াকে একসাথে এখান থেকে ডিজাইন করতে পারি, অ্যাড এর জন্য কিভাবে ডিজাইন করতে পারি সবটাই দেখেছিলাম। এবং আমরা ফন্ট কম্বিনেশন দেখেছিলাম, কালার প্যালেট কিভাবে তৈরি করতে হয় এবং কোন কালার আপনার দরকার সেই কালারটাকে কিভাবে এক্সট্রাক্ট করে নিতে হয় কোড বের করে, সবটাই কিন্তু শিখেছিলাম। আজকে যেটা শেখাবো সেটা হচ্ছে, আমি এখানে একটু যাই, এই যে টেমপ্লেটস এ যাচ্ছি, যাওয়ার পরে দেখেন আমাদের সোশ্যাল মিডিয়া গুলো আমরা কিন্তু কভার করেছিলাম। আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে, আপনারা একটু লক্ষ্য করবেন এখান থেকে পার্সোনাল ডিজাইনের থেকে আমাদের যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে কার্ডস ডিজাইন, রিজিউম। আর আপনি যদি টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করতে চান, কয়েকটা ওয়েবসাইট আছে যেখানে শুধুমাত্র টি শার্ট ডিজাইন করে আপনি কি করতে পারেন, ইনকাম করতে পারেন। আপনারা যদি ইন্টারেস্ট ফিল করেন তাহলে একটু সার্চ করবেন গুগলে, যে যেটা এটা আমাদের ক্লাস রিলেটেড না, আমি জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি যে শুধুমাত্র আমি একটা টি শার্ট ডিজাইনের একটা ওয়েবসাইটে কিছুদিন কাজ করেছিলাম। তো ওখানে আপনার যদি একটা টি শার্টের উপর ডিজাইন করে আপনি ওখানে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তারপর আপনি টি শার্ট ডিজাইন করে সেটা পাবলিশ করবেন এবং আপনি প্রতিটা ডিজাইনের জন্য কত টাকা নিবেন বা কত ডলার নিবেন সেটা ওখানে দিতে পারবেন। কম্পিটিটরসদের সাথে আপনার একটা অ্যানালাইসিস করে আপনি একটা প্রাইস বের করে দিবেন, যেমন $5, $10 বা $20 শুধুমাত্র একটা টি শার্ট ডিজাইনের জন্য আপনি কি করতে পারেন, নিতে পারেন। এবং ডিজাইনটা একটা স্ট্যান্ডার্ড মানের হতে হবে, সেই স্ট্যান্ডার্ড বজায় রাখে এরকম একটা ডিজাইন তৈরি করতে হবে। সো এই ডিজাইন গুলো কিন্তু আপনি এইখান থেকে তৈরি করে নিতে পারবেন। স্ক্রিনটা জুম আউট করি। তো এই টি শার্ট ডিজাইনটা মোটামুটি আপনাদের খুব একটা চমৎকার ফিচার হতে পারে যদি আপনি টি শার্ট ডিজাইনে কাজ করতে চান। তাহলে আমার যেটা বিষয় সেটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই। আমার যেটা আপনাদের জন্য বেশি জরুরি হবে যে রিজিউম ক্রিয়েট করা, এবং এটা আপনি অনলাইন অফলাইন দুটোতেই কিন্তু কাজ করতে পারেন। দেখেন আপনি যদি এখন আপনার ফেসবুকে সাপোজ কিছু রিজিউম ডিজাইন করেন বা কিছু বিজনেস কার্ড ডিজাইন করে আপনি যদি ফেসবুকে মকআপের সাহায্যে প্রেজেন্ট করেন যে আই ক্যান ডিজাইন মডার্ন রিজিউমস অ্যান্ড বিজনেস কার্ড, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি আপনাকে ইনবক্সে 10 থেকে 15 জন নক করবে আপনার ফ্রেন্ড সার্কেল রিলেটিভসদের মধ্যে থেকে। কারণ এই যে এই ডিজাইনের কাজগুলো এগুলো যারা করে তারা কিন্তু, আপনারা কি আমাকে শুনছেন? আমাকে কি শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে, একটু সমস্যা হচ্ছিল। আচ্ছা আচ্ছা, নেটওয়ার্ক একটু আনস্টেবল। তো তো যাই হোক, যেটা বলছিলাম যে যদি আপনি এইভাবে নিজের মার্কেটিংটা করতে চান, কিংবা আপনি একটা পেজ ক্রিয়েট করেন যেখানে আপনি ডিজিটাল মার্কেটিং এ যা যা শিখেছেন, যেগুলো কাজ আপনি পারছেন বা পারবেন সেগুলো নিয়ে আপনি প্রতিদিন একটা করে পোস্ট দেন আপনার পেজে, যে আমি এই সার্ভিস গুলো দিচ্ছি বা আমি এই সার্ভিস গুলো দেই, আমার প্রাইসের কথা আপনি বলবেন না, আপনার একটা কন্ট্যাক্ট নাম্বার দিবেন, ইমেল দিবেন, দিয়ে আপনি এভাবে মার্কেটিং করেন। তাহলে দেখবেন যে আপনাকে ওখান থেকে মানুষ বিভিন্ন, আপনার পরিচিতি হচ্ছে যে হ্যাঁ এই ছেলেটা এই কাজ করে বা এই মেয়েটা এই কাজগুলো পারে, আমি কিন্তু তার কাছ থেকে, আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা আপনার ফ্রেন্ড লিস্টের মধ্যে আপনি একটু পরিচিতি অর্জন করেন। তারপরে আপনি যেটা করতে পারেন আপনার পেজের মাধ্যমে কিন্তু নিজের মার্কেটিংটা করতে পারেন। তো আমার স্টুডেন্ট হিসেবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে ফাইবার মার্কেট প্লেসের আমরা যাব শুধুমাত্র নিয়ম শৃঙ্খলা শেখার জন্য, কিভাবে ইন্টারন্যাশনাল বায়ারদের সাথে কথা বলে, কিভাবে কাজ করে এবং কিভাবে কাজ জমা দেয়, এই যে ফর্মালিটিস গুলো শেখার জন্য বা একটা অফিসিয়াল বা একটা প্রফেশনাল এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আমরা ফাইবার মার্কেটে যাব। কিন্তু আমি কখনোই চাইবো না আপনারা কেউ ফাইবার মার্কেটে ডিপেন্ড হয়ে থাকেন। আপনারা ন্যাশনাল মার্কেটে কাজ করেন, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করেন, আরো অনেক জায়গা আছে যেখান থেকে আপনি লোকাল বায়ারদের সাথে কমিউনিকেট করে কাজ নিয়ে আসতে পারবেন। যেমন আমি এখন ফাইবারে আসলেও কাজ করি না, কিন্তু আমি ফাইবার মাঝে মাঝে চেক করি। কিন্তু আপনি যদি মনে করেন যে না আমার জন্য ফাইবারই দরকার, তাহলে আপনি ফাইবারে সারাদিন রাত সময় দিয়ে আপনি ওখান থেকে একটা ভালো কিছু তৈরি করে নিতে পারবেন। আপনি যদি 100টা ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করেন 10 দিনে, তাহলে আপনার মধ্যে 10টা ভালো ক্লায়েন্ট পেয়ে যাবেন। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি $5, $10 বা $100 সার্ভিসের চাইতে আপনি যদি একটা লোকাল মার্কেটের কাজ করেন, তাহলে আপনাকে কিন্তু লিঙ্কডইন থেকে
আপনি অনেকগুলো কোম্পানির বা যদি মনে করেন স্পেসিফিক একটা কান্ট্রির এই এই কোম্পানির মালিকের সাথে আমি কমিউনিকেট করব, বা যারা এখানে কাজ দেয় বা চাকরি রিক্রুইটার যারা, তাদের সাথে কমিউনিকেট করব। যদি আপনার এক্সপার্টাইজ অনেক ভালো হয় যে কোনো বিষয়ে, আপনি যা শিখছেন ডিজিটাল মার্কেটে এর মধ্যে যেটা আপনি সবচেয়ে ভালো পারেন সেটা নিয়ে আপনি তাদের কাছে অ্যাপ্লাই করেন। তাদের কাছে অ্যাপ্লাই করে আপনি রিমোট জব করতে পারবেন আমার মতো ঘরে বসে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে লিঙ্কডইনে আপনি খুব ভালোভাবে নিজের অ্যাকাউন্টটাকে সাজান এবং ওখান থেকে দেখবেন কাজ পাবেন। এবং আমি ওইখান থেকে কাজ পেয়েছিলাম। একটা আমার একজনের সাথে, বাংলাদেশি উনি, ওনার প্রফেশনালি ওনার সাথে আমার কথা হয়। তো ওনার একটা কোম্পানি আছে, ওখান থেকে আমি ওনার সাথে যোগাযোগ করি এবং উনি নিজে থেকে আমাকে অফার করেন। তো ওনার সাথে কাজ করতে করতে এক পর্যায়ে উনি আমাকে বলে যে আমার প্রতিষ্ঠানে তুমি ট্রেনার হিসেবে জয়েন করো। সো এই যে এই অপরচুনিটিস গুলো, আমি কিন্তু লিঙ্কডইন থেকে সবচেয়ে বেশি মানে অপরচুনিটিস পেয়েছি ফাইবারের চাইতে। তো আমি চাইবো যে শুধু লিঙ্কডইন না, আরো অনেকগুলো জায়গা আছে। আমরা এই কোর্স শেষ করার পরে আমি আপনাদের সাথে কমিউনিকেশন রাখবো, আপনাদেরকে অনেক কিছু জানানোর আছে, কারণ একটা সীমিত একটা কোর্সে আমরা সবকিছু দর্শক শেখাতে পারি না। তো যেগুলো শেখাতে পারবো না, যারা সিরিয়াস স্টুডেন্ট তাদেরকে নিয়ে আমি ইনশাল্লাহ অনেক দূর যাওয়ার পরিকল্পনা করছি বা ইচ্ছা রাখি। তো আপনারা কর্পোরেট করবেন আমাকে, যে হ্যাঁ কর্পোরেট করলে অনেক দূর যাওয়া যায়। তো যাই হোক, আমি যা শেখাবো আপনাদেরকে কি করতে হবে, একটু করে কাজগুলো করতে হবে, তা না হলে আমার শেখানোর আগ্রহটা কমে যাবে। যে আমি এত কষ্ট করে এত কিছু বলি, এত কিছু দেখাই আপনাদেরকে, উদ্দেশ্য একটা, জানো আপনারা এগুলো করেন, এগুলো পারেন। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এখন আজকে যে বিষয়টা আমি দেখাতে চাইবো, আশা করছি আপনাদের খুবই কাজে দিবে। হয়তো আপনারা দেখেছেন, এতদিন ধরে দেখে এসেছেন বিষয়টা, কিন্তু চর্চা করা হয়নি কখনো, বা কখনো দেখলেও মনে হয়নি যে কিভাবে করা সম্ভব। তো এমন কিছু আমার, যে আমার এটা সম্পূর্ণ আমার ফিল থেকে, যে আমি এরকম দেখতাম আর ভাবতাম যে কিভাবে করে, তারপর আমি নিজে নিজে খুঁজে খুঁজে শিখে ফেললাম যে হ্যাঁ আসলে এটা এভাবে করা সম্ভব। তো যাই হোক, আমরা সোশ্যাল মিডিয়া পার্টটা কমপ্লিট করেছি। যদি আপনি সোশ্যাল মিডিয়া ডিজাইনার হতে চান, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনার হতে চান, তাহলে আপনি এইখানে যতগুলো টপিক আছে সবগুলো কভার করবেন, এগুলো নিয়ে প্রতিদিন ডিজাইন করবেন। আর পাশাপাশি আপনি যদি প্রফেশনাল ডিজাইনার হতে চান, তাহলে আপনাকে কি কি পারতে হবে আমি বলে দিই। আপনাকে একটা রিজিউম ডিজাইন করতে হবে চমৎকার ভাবে। আপনাকে এখান থেকে টি শার্টটা, এটা অপশনাল, আপনারা চাইলে করবেন, না চাইলে দরকার নেই। এরপর আসেন বিজনেসে, বিজনেস এবং মার্কেটিং এই দুটার মধ্যে কিছু চমৎকার বিষয় আছে যেগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখান থেকে প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে, আপনার এখান থেকে ওয়েবসাইট, যদি আপনি ইন্টারেস্ট ফিল করেন যে হ্যাঁ আমি ওয়েবসাইট ডিজাইনার হব বা ওয়েবসাইট ডিজাইন টেমপ্লেট নিয়ে কাজ করব, তাহলে এখানে কিন্তু ওয়েবসাইটের ডিজাইন গুলো অলরেডি দেয়া আছে। তো সেগুলো যদি আপনি কাস্টমাইজ করা শিখেন বা করতে পারেন, তাহলে কিন্তু আপনি এগুলোর উপরে একটা ভালো দক্ষতা নিয়ে আসতে পারবেন। তো প্রথমে ওয়েবসাইট ডিজাইনে যাওয়ার দরকার নেই, এটা একটু জটিল প্রসেস। আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনি লোগো ডিজাইন নিয়ে কাজ করেন। এরপর বিজনেস কার্ড, তাহলে কি হলো, রিজিউম, লোগো, বিজনেস কার্ড, এবং এখানে আসে মার্কেটিং। এই যে পোস্টার, ফ্লায়ার, ইনফোগ্রাফিক্স, ব্রকিউর, নিউজ লেটার। এই নিউজ লেটারটাও দরকার নেই আপনারা, তাহলে আমি যে কয়টা বলছি এই কয়টা নিয়ে ভালোভাবে কাজ করবেন, কারণ মার্কেট প্লেস আমার রিসার্চ করা এবং এগুলোর চাহিদা সবচেয়ে বেশি। পোস্টার, ফ্লায়ার্স, ইনফোগ্রাফিক্স, ব্রকিউর, বিজনেস কার্ড, লোগো অ্যান্ড রিজিউম। তাহলে কতগুলো হলো, এখানে তিনটা, এখানে তিনটা, আর এখানে একটা, মোটামুটি সাতটা। এই সাতটা নিয়ে আপনি যদি কাজ করতে পারেন, তাহলে একটা গেল সোশ্যাল মিডিয়া, এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা একটা স্কিল। এটা নিয়ে শুধু আপনি এটা নিয়ে একটা গিগ দিতে পারবেন ফাইবারে, অথবা আপনি যদি বলেন যে আই ক্যান ডিজাইন পার্সোনাল বিজনেস অ্যান্ড মার্কেটিং ডিজাইনস, এই যে এই তিনটা, কিংবা আপনি বলতে পারেন যে আমি বিজনেস কার্ড, রিজিউম অ্যান্ড পোস্টার, আই ক্যান ডিজাইন পোস্টার, ফ্লায়ার, ইনফোগ্রাফিক্স, ব্রকিউরস অ্যান্ড লোগোস, বিজনেস কার্ড অ্যান্ড রিজিউমস। এই যে সবগুলো, এই মোটামুটি সাতটা বিষয় আপনি যদি সুন্দরভাবে ডিজাইন করা শিখতে পারেন, তাহলে এটার উপরে কিন্তু আপনি আলাদা একটা গিগ দিতে পারবেন ফাইবারে, এবং এখানে আপনি গ্রাফিক ডিজাইনার হিসেবে জয়েন করতে পারেন। যদি আপনি শুধুমাত্র ক্যানভা নিয়ে কাজ করতে চান, আমাদের ক্যানভা 2টা ক্লাস করার উদ্দেশ্যই হচ্ছে আপনাদেরকে ক্যানভার যাবতীয় বিষয় জানানো বা বোঝানো। তো এই যে এইখান থেকে আমরা মোটামুটি এই সাতটার কথা বললাম। আর টি শার্ট নিয়ে আপনি যদি কাজ করতে চান, এখানে টি শার্টের অসংখ্য টেমপ্লেট আছে, অসংখ্য ডিজাইন আছে। এই ডিজাইন গুলো প্রতিনিয়ত কাস্টমাইজ করে নতুন নতুন ডিজাইন আপনি তৈরি করে, কয়েকটা ওয়েবসাইট আছে যেগুলোতে আপনি শুধুমাত্র টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করতে পারেন। এবং ওই যে বললাম যে আপনি আপনার পছন্দ মতো ডিজাইন তৈরি করে ওখানে পাবলিশ করবেন, এবং কেউ যদি ওটা পারচেস করে তাহলে আপনার ওখান থেকে একটা আর্নিংস হবে। তো এই যে এতগুলো কাজ শিখলাম, এবং আসেন ক্যানভা থেকে যদি আপনি এত কিছু কাজ সব কিছু শিখে যেতে পারেন, তাহলে আপনি শুধুমাত্র ক্যানভা দিয়ে
কি করতে পারবেন, ক্যানভার নিজস্ব একটা ওয়েবসাইট আছে বা ক্যানভার নিজস্ব একটা জায়গা আছে যেখানে আপনি কি করতে পারেন, আমি একটু দেখাই। আচ্ছা, আমি একটু ব্যাকে যাচ্ছি, দেখেন ক্যানভা ক্রিয়েটর্স, এই যে এই জায়গায় চলে আসবেন। যদি আপনি মনে করেন যে আমি ক্যানভা এত ভালো পারি বা আমি ক্যানভার উপরে খুব ভালো দক্ষতা অর্জন করেছি, তাহলে আপনি যেটা করবেন যে ক্যানভা ক্রিয়েটর্স এই যে ভার্সনটা আছে যেখানে আমি আসলাম canva.com/creators.com, তো এখানে এসে আপনি বিকাম এ ক্রিয়েটর ক্লিক করবেন এবং এখানে যে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো এখানে কি কি আছে, কি কি করবেন আপনি সে কাজগুলো আমি একটু বলে দেই। যে ডিজাইন টেমপ্লেট দ্যাট রিফ্লেক্ট ইউর স্টাইল অ্যান্ড বিজনেস, তারপরে আপনি এখানে ডিজাইন তৈরি করতে পারবেন, পাবলিশ করতে পারবেন এবং আপনার একটা নিজস্ব ব্র্যান্ড এখানে অ্যাওয়ার করতে পারবেন। তো এখানে আপনি ওদের সাথে কাজ করবেন এবং দেখেন যে ক্যানভা ডিজাইন টুল is used over 10 million people from 179 countries around the world, মানে পৃথিবীর 179টা দেশে ক্যানভা কে ইউজ করা হচ্ছে এবং 10 মিলিয়নস এর বেশি ইউজার আছে। তো আপনি এখানে যদি ক্রিয়েটর হিসেবে কাজ করেন তার মানে হচ্ছে আমরা এতদিন ধরে অন্যের টেমপ্লেটস গুলো বা অন্যের ডিজাইন গুলো কি করছিলাম, কাস্টমাইজ করছিলাম আমাদের মতো অন্যের ডিজাইন গুলো নিয়ে। এখন আপনি যদি ভালো ডিজাইনার হতে পারেন বা আপনি যদি ভালো কিছু এখান থেকে তৈরি করতে পারেন, তাহলে আপনার ডিজাইন গুলো এখানে আপনি সেল করতে পারবেন। এই বিকেম ক্রিয়েটরে যে আপনি সুন্দর করে আপনার একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। আমি একটু প্রসেসটা দেখিয়ে দিই। এই যে আপনার একটা অ্যাকাউন্ট, ফার্স্ট একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, যে ক্যানভা ক্রিয়েটর হওয়ার জন্য শুধুমাত্র একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এটা আমার একটা পেইড অ্যাকাউন্ট, এই জন্য এখানে একটা কথা ভেসে উঠেছে, দেখেন এডুকেশন ইউজার্স আর আনএবল টু জয়েন দ্য ক্রিয়েটর প্রোগ্রাম, মানে আপনাকে এখানে যেহেতু আমি এডুকেশন মোডে আছি, আমার যে পেইড অ্যাকাউন্টটা সেটা হচ্ছে এডুকেশন। সো এখান থেকে আপনি কি করতে পারবেন, যদি এডুকেশন এই মোড থেকে আপনি ক্যানভা ক্রিয়েটর হতে চান, তাহলে আপনাকে এডুকেশন ক্রিয়েটর পেজে চলে যেতে হবে, অন্য একটা পেজ, আরেকটা পেজে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা এখান থেকে সরাসরি না করে আলাদা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তারপরে ওই অ্যাকাউন্ট থেকে আসবেন ক্যানভা ক্রিয়েটরসে, এখানে অ্যাপ্লাই করবেন। এখানে একটা ফর্ম ফিল আপ করতে হবে আপনাদেরকে। তার আগে যেটা করতে হবে সেটা আমি বলে দেই, যে আপনাকে মোটামুটি 20 থেকে 30টা, মানে যেই যে প্ল্যাটফর্ম গুলো আপনি কাজ করতে চান, যেমন আমি লাস্ট ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে 6টা সোশ্যাল মিডিয়া ডিজাইন করতে, 6টা সোশ্যাল মিডিয়া জনপ্রিয় যে সোশ্যাল মিডিয়া গুলো আছে সবগুলো থেকে আমি বলেছিলাম যে সবগুলো সোশ্যাল মিডিয়ার জন্য একটা একটা করে ডিজাইন তৈরি করবেন। এবং ওইটা কি 6টা ডিজাইন আপনার হয়ে গেল। আপনি যদি এখন মনে করেন যে হ্যাঁ আমার ডিজাইন গুলো অনেক স্ট্যান্ডার্ড, আপনার নিজের কাছে ভালো লাগবে যদি ভালো ডিজাইন করতে পারেন, তো ওই ডিজাইন গুলো কি করতে হবে, আপনাকে একটা পোর্টফোলিও বানাতে হবে। আপনাদের মনে আছে আমি ক্লাস নাম্বার সুপার 20 ক্লাস নাম্বার 4-এ আপনাদেরকে অ্যাফিলিয়েট মার্কেটিং এ কিভাবে ল্যান্ডিং পেজ তৈরি করে গুগল সাইট দিয়ে দেখিয়েছিলাম। আমাদের প্রত্যেকটা কাজই কিন্তু একটার সাথে একটা রিলেভেন্ট। সো এই যে এই কাজটা শিখিয়েছিলাম, ওইখানে যে আপনি কি আপনার মতো করে একটা সাইটে, যে গুগল সাইটে যে আপনার মতো একটা ক্যানভার পোর্টফোলিও তৈরি করতে পারবেন না? ইনশাল্লাহ পারবেন। সো এখানে যে ক্যানভার একটা পোর্টফোলিও তৈরি করবেন, তারপরে আপনার যতগুলো ইমেজ আছে সবগুলো ইমেজকে ওই সাইটের মধ্যে আপনি সাজাবেন, একটা একটা করে সাজাবেন এবং টাইটেল দিবেন আর ইমেজ অ্যাড করবেন, টাইটেল ইমেজ অ্যাড করবেন। তারপরে সুন্দর করে একটা সাইট সাজাবেন, সাজিয়ে ওই যে লিঙ্কটা হবে আপনার গুগল সাইটের, ওই লিঙ্কটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। দেখুন ওরা কি বলেছে, শেয়ার এ ইউআরএল টু ইউর ডিজাইন ওয়ার্ক, মানে আপনাকে আপনার কাজে স্যাম্পল দিতে হবে যে আপনি কতটা ভালো কাজ করছেন বা ভালো কাজ শিখেছেন। তো এখান থেকে দিস ক্যান বি পোর্টফোলিও, ওয়েবসাইট, স্টোর ফ্রন্ট অর সোশ্যাল মিডিয়া সাইট শোকেসিং ইউর ওয়ার্ক। এখন এটা হতে পারে আপনি একটা ওয়েবসাইটে আপনার কাজগুলো আপলোড করেছেন, যদি এটা পোর্টফোলিও ওয়েবসাইট হয় তাহলে খুবই ভালো, আর যদি নর্মাল পোর্টফোলিও হয় দেন ইটস ওকে। আর এখানে সোশ্যাল মিডিয়া সাইট বলতে যদি আপনার ফেসবুকে বা ইনস্টাতে বা পিন্টারেস্টে আপনি আপনার কাজগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখেন এবং ওগুলোর একটা লিঙ্ক থাকে, অ্যালবাম থাকে, সেই অ্যালবামের লিঙ্কটা আপনি এখানে দিতে পারেন। সো এখান থেকে আপনার ফর্ম ফিল আপ করার সময় আর একটু কিছু ইনফরমেশন দিতে হবে, কান্ট্রি, রেসিডেন্স ইত্যাদি যে ইনফরমেশন গুলো চাই, মোট কথা একটা অ্যাপ্লিকেশন ফর্ম আপনাকে দিতে হবে। সো তার আগে, এটা দেওয়ার আগে আপনাকে যেটা করতে হবে, আপনার কাজের স্যাম্পল গুলো রেডি করতে হবে, মোটামুটি 15 থেকে 20টা ডিজাইন, খুবই সুন্দর সুন্দর ডিজাইন আপনি তৈরি করে এখানে দিবেন। তাহলে এখান থেকে কিন্তু আপনার কাজের একটা অপরচুনিটি হলো, প্লাস ফাইবারে যেও আপনি এইভাবে কাজগুলো
দিতে পারবেন। আপনি এমন ভাবে কাজগুলো করেন যেন আপনি ফাইবার, ক্যানভা এবং আরো কয়েকটা সাইট আছে ড্রিবল, মনে রাখবেন নামগুলো। এই যে ড্রিবলে যেও আপনারা আপনাদের কাজে সুন্দর সুন্দর যে প্রেজেন্টেশন গুলো দিতে পারেন, এবং ওখান থেকে প্রচুর কাজের ডিমান্ড অনেক বেশি। ওখানে জাস্ট একটা লোগো ডিজাইনের জন্য $100 বা $300ও পাওয়া যায়, একটা শুধু লোগো ডিজাইনের জন্য। তো সেই ডিজাইনের যে স্ট্যান্ডার্ড একটা থাকে না, একটা যে এই $300 পাবেন একটা লোগোর জন্য, সেই স্ট্যান্ডার্ড রেটটা আপনার বজায় রাখতে হবে। তো কাজটা সেই পর্যায়ে নিয়ে যেতে হবে যে যেন একটা লোগোর জন্য আপনি $300 পেতে পারেন। তো যাই হোক, আমার যে বলার উদ্দেশ্য ছিল যে এই জায়গাটা আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম যে ক্যানভা থেকেও আপনি কাজ করতে পারবেন ক্রিয়েটর মোডে যে। তো যাই হোক, আমরা তাহলে এতদূর পর্যন্ত ক্লিয়ার। আজকে বাকি যে বিষয়গুলো আমরা দেখাতে যাচ্ছিলাম সেগুলোতে ফিরে যাই। আমি প্রথমেই আপনাদেরকে কিভাবে একটা চমৎকার বিজনেস কার্ড আপনারা এখান থেকে নিতে পারেন দেখাই। এখান থেকে আমরা আমরা রিজিউম ডিজাইনটা আগে শিখেছি, সো রিজিউমে আমরা যাব না, আমরা যাব বিজনেস কার্ডে। বিজনেস কার্ডটা আগে একটু দেখে আসি। আসেন, এইখানে অনেক সুন্দর সুন্দর বিজনেস কার্ড আছে, আপনি চাইলে আরো ডিপলি অনেক এখান থেকে নিতে পারবেন। তার আগে আমরা একটু দেখে আসি যে মডার্ন ডিজাইন কেমন হয়। হ্যাঁ, একটু দেখে আসি। সবসময় আপনারা গুগল সার্চ করবেন, স্পেসিফিক একটা জায়গায় নিজেকে আবদ্ধ না করে আমরা আমাদের মতো করে সার্চ করব যে মডার্ন বিজনেস কার্ড ডিজাইন, যেগুলো এখন বেশি চলছে। আমরা মডার্ন যে কাজগুলো আছে সেগুলো একটু দেখে আসি। ইমেজ সিলেক্ট করলাম, এই যে দেখুন, এগুলো হচ্ছে মডার্ন, একেবারে লেটেস্ট ডিজাইন। দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমরা ক্যানভা দিয়ে এই টাইপের ডিজাইন করতে পারবো কিনা। যদি আপনার কখনো কোনো ডিজাইন এখান থেকে ভালো লাগে, তাহলে সেটাকে নিয়ে আপনি সেটাকে দেখে দেখে যে ডিজাইন করা যায় কিনা এটা প্র্যাকটিস করবেন। আমি যখন প্রথম দিকে ক্যানভা নিয়ে কাজ করতাম, তখন আমি চেষ্টা করতাম যে একটা ডিজাইনটা এখান থেকে ডাউনলোড করে নিয়ে সেই ডিজাইনটাকে সামনে রেখে সেম টু সেম দেখে দেখে করার চেষ্টা করতাম। তো যাই হোক, আপনাদেরকে আমি সাজেশন দিব যে আপনারা ঠিক এভাবে যেটা ভালো লাগবে সেটা নিয়ে কাজ করবেন একটু। এবং এখানে দেখেন আপনারা এই যে এটা এখন মোস্ট ট্রেন্ডিং একটা বিষয় যে আপনার ইয়ের সাথে আপনার যে রিজিউম কার্ড বা আপনার বিজনেস কার্ড, সেই বিজনেস কার্ডের সাথে এখন একটা করে কিউআর কোড থাকে। এই কিউআর কোডটা আপনি কিভাবে নিবেন, কিভাবে সেট করবেন, কিভাবে বসাবেন, নিশ্চয়ই আপনাদের মনে অনেক প্রশ্ন আছে যে হ্যাঁ কিউআর কোডটা কিভাবে যায়। এবং এই কিউআর কোডটা ক্যানভা দিয়ে বসানো যায়। এখানে যারা কাজ করেছেন এরা সবাই গ্রাফিক ডিজাইনার। তো গ্রাফিক ডিজাইনার দেখুন এই কাজটা করে একটা এইভাবে যে ডিসপ্লেটা দিয়েছে, ডিসপ্লেটার নাম হচ্ছে মকআপ ডিসপ্লে, এটাকে বলা হয় মকআপ ডিসপ্লে। এবং কিউআর কোড কিভাবে দেয়, মকআপ ডিসপ্লে কিভাবে করে, আমি আপনাদেরকে আজকে পুরো সিক্রেটটা দেখাবো ইনশাআল্লাহ। এবং এই যে মডার্ন ডিজাইন গুলো আমরা দেখলাম, এখন চলেন আমরা একটু ক্যানভাতে ফিরে যাই। তারপর এবার দেখেন ক্যানভা যে টেমপ্লেটস গুলো আছে, এই টেমপ্লেটস গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে মানে সেই স্ট্যান্ডার্ডটা বজায় রাখতে পারছে কিনা ক্যানভা, মানে আপনি আপনার কাজের কোয়ালিটিটা ওই রকম নিয়ে আসতে পারবেন কিনা। এখানে অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট আছে, আপনি চাইলে এগুলোকে আপনি আরো সুন্দর করতে পারেন। যেমন আমি একটা বাছাই করব, এখান থেকে কয়েকটা বাছাই করে নিব, সিলেক্ট করি। দেখুন, আমরা যেমনটা দেখে আসলাম অলমোস্ট কিন্তু ওইরকমই, অলমোস্ট ওরকমই যে ডিজাইন গুলো আছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন, এখানে কিন্তু কিউআর কোড দেয়া নেই, যেটা আমরা একটু আগে দেখলাম। আর কিউআর কোডটা দিলে আপনার ইয়ের সাথে বিজনেস কার্ডের যে ভ্যালুটা, লুকিং বলেন বা বিজনেস কার্ড ডিজাইন ভ্যালুটা অনেক গুণ বেড়ে যায়। সেখানে দেখেন এই যে এই ডিজাইনটা, এটা অনেক সুন্দর, মানে এগুলো খুব রয়্যাল ডিজাইন। তো আমি চেষ্টা করছি কয়েকটা নিতে। এটা নিচ্ছি, ওপেন নিউ ট্যাব করে নিচ্ছি, এটাও নিচ্ছি, আমি দুটো নিলাম। এবং আপনি চাইলে এটাও নিতে পারি। আচ্ছা, আমি কয়েকটা নিব, কয়েকটা নিয়ে আপনাদেরকে একটা ডিজাইন দেখাই। অনেক সুন্দর সুন্দর ডিজাইন, এটাও নিচ্ছি আমি, সবগুলো ভালো লাগছে আমার কাছে। আচ্ছা, আসেন, এই যে এই টেমপ্লেটটা দেখুন কত অ্যামেজিং, তাই না? দেখেই ভালো লাগা কাজ করছে একটা। আচ্ছা, একটু সময় দিবেন, 1 মিনিট।
ওকে, সরি ফর দ্য ইন্টারাপশন, আমার একটু ইমার্জেন্সি কল আসছিল। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম সেখান থেকে একটু আবার আলোচনাটা করি যে এই ডিজাইনটা দেখুন, আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে প্রতিটা আইকন, এই আইকনের কালার গুলো সেম। মানে ডিজাইনটা কখন পারফেক্ট হয়, যখন কালার কম্বিনেশনটা সুন্দর হয়। এটা নিয়ে কালার কম্বিনেশন আমি গত ক্লাস আলোচনা করেছি, এবং এখানে আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন যে এখানে তিনটা কালারের একটা চমৎকার কম্বিনেশন করা হয়েছে, ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড গোল্ডেন একটা কালারে। তিনটা কালার নিয়ে এইটা সুন্দর একটা ডিজাইন করা হয়েছে। এরপর নেক্সট টেমপ্লেট আমি একটু চলে যাই। এটাও কিন্তু সেম, আপনারা দেখেন এখানে কালার ইফেক্টটা একইভাবে দেয়া আছে। তো আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারি, এটাকেও বেশ ভালোই লাগছে, কিন্তু আমি এগুলো কালার চাইলে চেঞ্জ করে নিতে পারি। তো এটা দেখেন, এটা অনেক সুন্দর। মানে প্রত্যেকটা ডিজাইনের একটা নিজস্ব সৌন্দর্য আছে। তো আমি এটা নিচ্ছি, নেয়ার পরে এখন আপনি এটাকে কিভাবে কাস্টমাইজ করবেন আমি একটু দেখাই। কিভাবে আপনি এই ডিজাইনটাকে কিউআর কোড এখানে দিবেন, কিভাবে আপনার ডিজাইনের কালার গুলো চেঞ্জ করবেন, তো প্রত্যেকটা আমি দেখাবো। এই যে এখান থেকে যদি আপনার ক্লায়েন্টের আইকন থাকে, তাহলে আইকনটাকে বা লোগোর আইকন আপনারা দেখবেন আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, লোগোর আইকনটা দিয়ে দিবে। তো এখান থেকে আপনি চাইলে সুন্দর করে লোগোর আইকনটাকে এখান থেকে নিয়ে নিতে পারবেন। তো আমি এখান থেকে যদি সার্চ দেই গ্রাফিক্স, আপনার এখানে রিকমেন্ডেশন আসতে পারে, অনেক সময় রিকমেন্ডেশন আসে। জাস্ট গ্রাফিক্সে যে লিখবেন। আচ্ছা, আমি আরেকটু স্পেসিফিক করে দেখাই। গোল্ডেন গ্রাফিক্স, বিভিন্ন ধরনের গোল্ডেন কালারের যে গ্রাফিক্স আছে এগুলো চলে আসবে। তো আপনি চাইলে এখান থেকে যে কোনোটা নিতে পারেন। এই যে এখানে এগুলো নিয়েছে, এই কালার গুলো নিয়েছে, এবং আপনি আপনাদেরকে বলেছিলাম যে আপনি যেই কালারটা এক্সাক্ট যে কালারটা নিতে চান সেটা, এই যে দেখেন এরকম একটা গোল্ডেন কালারের যে গ্রাফিক্স এগুলো বাইকন, এগুলো আপনি এখান থেকে সার্চ দিয়ে নিতে পারেন। দেখেন অনেকগুলো, সবগুলো রয়্যাল কালার, রয়্যাল ডিজাইন, দেখেন গোল্ডেন কালার, যে এগুলো, হ্যাঁ এগুলো কিন্তু নিতেই পারেন। দেখুন এগুলো দিয়ে সুন্দর সুন্দর বিভিন্ন, দেখবেন যে কথা লেখার সময় আপনাদেরকে এই ধরনের এগুলো নিতে হতে পারে বা প্রয়োজন পড়ে। তো আমি কিভাবে সার্চ দিবেন, কিভাবে নিবেন, এই বিষয়টা ক্লিয়ার করে দিলাম। আবার এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা চাইলে আপনি চেঞ্জ করে নিতে পারেন। দেখেন আমি যদি এই কালারটা এখান থেকে ধরেন, আমি সাইডের কালারটা এখানে এভাবে নিতে চাচ্ছি, তাহলে আমাদেরকে কি করতে হবে, এই যে কালারটায় যাব, যাওয়ার পরে যদি এই কালারটাকে আপনি সিলেক্ট করার পরে যদি কালার চেঞ্জিং এর যে অপশনটা আসে, তাহলে আপনি এখান থেকে চেঞ্জিং এর অপশনটা পাবেন। দেখুন আমি এটাকে সিলেক্ট করেছি, কিন্তু এখান থেকে কালার চেঞ্জিং এর যে বিষয়টা সেটা কিন্তু আসেনি, বা বক্সটা আসেনি। যদি কোনো আইকন সিলেক্ট করার পরে এখানে আপনি যদি বক্সটা পান, কালারিং বক্সটা, তাহলে বুঝবেন যে কালারটা চেঞ্জ করা যাবে। আর যদি না পান তাহলে বুঝে নেবেন যে না, এই কালারটা চেঞ্জ করা যাবে না। তো আমরা এখান থেকে দেখি কালার পিকার দিয়ে নিতে পারি কিনা। আমার এই কালারটা এখানে নিতে পারলে মনে হচ্ছে যে ভালো হতে পারে, বা আমরা জাস্ট একটু রেখে দেখি যে কেমন লাগছে। আমরা বিভিন্ন ভাবে নিয়ে নিতে পারবো। Okay? এটাকে আমি একটু রোটেট করছি, দেখুন রোটেট করে নিলাম। এখন আমরা জাস্ট একটু রেখে দেখি যে লুকটা কেমন আসে। ওয়াও, অ্যামেজিং, খুবই সুন্দর লাগছে আমার কাছে। তো এটাকে আমরা চাইলে একটু শেপটা চেঞ্জ করে দেই, ছোট করে দিই, নিলাম। একইভাবে এই কালারটাকে আমাদের চেঞ্জ করতে হবে। So, আমি এটাকে কপি করছি, এই যে ডুপ্লিকেটে যে কপি করছি, এবং দেখেন এটাকে আমি ছোট করে নিব। এই যে ডিজাইন নিয়ে এই ক্রিয়েটিভিটি গুলো যখন আপনি করতে পারবেন, তখন আপনি শিওর থাকেন যে আপনি আমার চাইতেও অনেক ভালো ডিজাইনার হয়ে যাবেন।
জাস্ট আপনাকে একটু ক্রিয়েটিভ হতে হবে, চিন্তা করতে হবে যে কিভাবে আমি এটা করতে পারি। তো যেহেতু আমি এখান থেকে কালারটা নিতে পারলাম না, so আমি এই কালারটাকে ছোট বড় করে বিভিন্ন শেপ নিয়ে এটাকে কি করলাম, এর উপরে বসিয়ে দিলাম। এবং দেখেন যে ডিজাইনটা ছিল বা যে লুকটা ছিল, ওই লুকটা কিন্তু আমি অনেকাংশে পাল্টে ফেলেছি। তাহলে এই যে ডিজাইনের যে এই মানে এই ডিজাইনের যে চেঞ্জেস গুলো, এই কাস্টমাইজেশন গুলো যখন আপনি করতে পারবেন, তখন আপনার ডিজাইনের কোয়ালিটি অন্য লেভেলে চলে যাবে। এবং ওই লেভেলে গেলে আপনাকে তখন আর বলতে হবে না যে আমি কত নিব, আপনার ক্লায়েন্টই আপনাকে বলবে যে তোমার এই ডিজাইনটার জন্য আমি তোমাকে এত দিব। হ্যাঁ, তো এই বিষয়গুলো আপনারা দেখেন, পারফেকশন নিয়ে আসতে হবে প্রতিটা কাজে। এখন দেখেন একটু আগে যে ডিজাইনটা ছিল আর এই যে এইখানে ডিজাইনটা, আমি এখন কি করলাম, জাস্ট একটা শেড দিয়ে ডিজাইনের পুরো চেহারাটা আমি পাল্টে দিলাম, শুধু একটা ব্যাকগ্রাউন্ড শেড দিয়ে। তো জানি না আপনাদের কাছে কতটা ভালো লেগেছে, আমার কাছে মনে হচ্ছে যে আগের চাইতে এখন বেটার। এখন সেম ভাবে আপনি এই যে এই পেজটাকেও একই ভাবে এই জায়গাগুলোতে ছোট বড় করে নিতে পারেন। এটা আমি আর দেখালাম না, আমি জাস্ট আপনাকে দেখালাম যে কিভাবে আপনি চেঞ্জ করতে পারেন, আইকন গুলো চেঞ্জ করতে পারবেন। আপনার ক্লায়েন্টের আইকনটাকে এখানে নিয়ে আপলোড করে দিবেন, তারপরে সেম ভাবে এখানে ক্লায়েন্টের আইকনটাকে এখানে দিবেন, তারপর আপনি ক্লায়েন্টের এই যে এটাকে এই সুন্দর করে কালারও চেঞ্জ করে নিতে পারবেন, যেভাবে এটাকে বলা হয় ব্র্যান্ড কালার। তো ব্র্যান্ড কালারটা আপনি যখন এখানে আপলোড করবেন, তখন এই যে আমি দেখাই একটু, এখানে একটা ব্র্যান্ড কালার বলে অপশন আছে, যেটাকে ব্র্যান্ড কিট বলে, এটা কালারসে পাবেন আপনারা। তো এখানে যে আপনি আপনার পছন্দ মতো কালারটাকে চেঞ্জ করে নিতে পারবেন। এবং স্টাইলে যদি আমি যাই, তাহলে এখানে দেখুন বিভিন্ন ধরনের কালার প্যালেট আছে। এই কালার প্যালেট গুলোকে আমি যদি চাই ফন্ট কালার, ফন্ট এবং কালার সহ, এটাকে হচ্ছে কম্বিনেশন বলে। এখানে কালার প্যালেট প্লাস ফন্ট কম্বিনেশন দেওয়া আছে। দেখুন আমি এটাকে ক্লিক করা মাত্র এখানে সব চেঞ্জ হয়ে যাবে। দেখুন, দেখুন এই যে লেখাগুলো চেঞ্জ হয়ে গেল, কালারটা চেঞ্জ হয়ে গেল। এরপর আমি এটাকে আবারও যা ছিল সেটাই করে দিলাম, কারণ আমাদের এটা ম্যাচিং রাখতে হবে। তো আমি আপনাদেরকে জাস্ট এটা দেখাচ্ছি যে এখান থেকে আপনি স্টাইলস থেকে আপনার কালার ফন্টের একটা প্যাকেজ কম্বিনেশন নিতে পারেন। এগুলো হচ্ছে পারফেক্ট সব কম্বিনেশন, এবং আপনি এখান থেকে যেটা পছন্দ করবেন আপনার ডিজাইনটা ঠিক সেভাবে পাল্টে যাবে। তো যাই হোক, এরপরে আমরা যেটা করতে পারি, যে একটু আগে বললাম যে আমি কিভাবে এখানে মকআপে, সরি মকআপটা পরে দেখাই, তার আগে আপনাদেরকে একটু দেখ, এখানে কালার প্যালেটটা দেখেন, 4টা কালার প্যালেট দেওয়া আছে। ব্ল্যাক, এই কালার একটা, এটা নাম জানি না আমি, এটা হচ্ছে ডিপ ইয়েলো, আর একটা হচ্ছে লাইট ইয়েলো। সো এই যে কালারটা, এই কালারটা আপনি যেখানে ক্লিক করবেন সেভাবে কিন্তু ট্রান্সফর্ম হতে থাকবে। দেখেন আমি এখানে প্রতিবার ক্লিক করছি, একটু একটু করে চেঞ্জ হবে। দেখুন একটু বেশি ব্রাইট হয়ে গেল মেবি। ওকে, এই যে এখন এই কোম্পানি ট্যাগলাইনটা, আপনার ক্লায়েন্টের যে ট্যাগলাইন, সেই ট্যাগলাইনটা আপনি এখানে দিয়ে দিবেন। যেমন এই বিজনেসের নাম আমি বুঝছি না, আচ্ছা জাস্ট আমরা দিলাম যে আমি এক্সিলেন্ট ই কমার্স দিয়ে দিলাম একটা। ই কমার্স, এটা ট্যাগলাইন দিয়ে দিলাম। এখন এই যে দেখুন কথাটা, লেখাটা নিচে চলে আসলো। হ্যাঁ, এই নিচে চলে আসা লেখাটাকে আমরা কি করতে পারি, এই লেখাটাকে আমরা সুন্দর করে আগে ছোট করব। দেখুন আমি এটা ধরে ভিতরের দিকে দিয়ে দিলাম, ছোট করে দিলাম। এখন এই যে লেখাটাকে আমি এক লাইনে নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো দেখলেন, যখন যদি এটাকে এক লাইনে না নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু লেখার সৌন্দর্যটা নষ্ট হচ্ছে। তো এই জিনিসগুলো আমাদেরকে ডিজাইনের ক্ষেত্রে অনেক বেশি মাথায় রাখতে হবে। আমরা যদি এইগুলো মাথায় না রাখি, তাহলে কিন্তু আমাদের ডিজাইনের সৌন্দর্য নষ্ট হবে। তো এইখানে আমি এইভাবে ধরে এটাকে কি করলাম, এক লাইনে নিয়ে আসলাম, এবং এটাকে আরেকটু ছোট করে দিলাম। এবং ছোট করে এটাকে সুন্দর করে একদম প্লেসমেন্ট করছি, একদম সেন্টারে নিয়ে যে রেখে দিলাম। তো মোটামুটি এই জিনিসটা আশা করছি আপনারা বুঝে গেছেন। এখন আমরা নেক্সট পেজে যাই। নেক্সট পেজে যাওয়ার পরে আমাদের দেখেন এইখানে যে নাম থাকবে আপনার ক্লায়েন্টের, এবং এই জায়গাটাও দেখেন আমার সেম ভাবে কি হয়ে গেছে, ট্যাগলাইনের জায়গায় আমার ট্যাগলাইনটা ঠিক করতে হবে আবারও। আমি একটা আপনাদেরকে কাস্টমাইজ করে দেখাবো, বাকিগুলো আপনারা নিজেরাই পারবেন ইনশাল্লাহ। তো এখানে সেম ভাবে আমি এই কথাটাকে কপি করে নিচ্ছি। মাত্র 15 থেকে 20 মিনিটে, আপনি যদি বিগিনারও হন, তাহলে 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনি কি করতে পারবেন, একটা বিজনেস কার্ড ডিজাইন করে দিতে পারবেন। তো এই যে আবার এটাকে আমি ঠিক করবো। ওকে, প্লেসমেন্ট করছি। ও এক্সিলেন্ট বানানটা ভুল হয়েছে। না আপু ঠিক আছে,
গ্রামারলি তো আমাকে এখানে এরর দেখাচ্ছে না, তার আমি চেক করছি। ঠিক আছে তো আপু, কি হবে বলো তুমি? আমি তো জানি EXCELLENT ডবল ই হয়ে গেছে, যে ওটা ভুল কেন দেখাচ্ছে না এখন আমিও জানি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও খেয়াল করিনি। হ্যাঁ তুমি ঠিকই বলছো, এক্সিলেন্ট, ডাবলই হয়ে গেছে। থ্যাংক ইউ অবন্তী, থ্যাংক ইউ। ওয়েলকাম আপু। দেখছো গ্রামাটিক্যালের মানে কি অবস্থা, মানে কত মনোযোগী হয়ে গেছি স্পেলিং এ। আচ্ছা যাই হোক, থ্যাংক ইউ আগেন। তারপরে আমরা যেখানে ছিলাম যে এই ডিজাইনের ক্ষেত্রে আমরা আরেকটা যেটা ভুল করি, যেটা আমাদের সবচেয়ে বড় ভুল, সেটা হচ্ছে আইকন। আইকনের সিলেকশনের ক্ষেত্রে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আইকনটা সবগুলো সেম অ্যালাইনমেন্ট, যেটা সেটা সেম থাকবে। এখানে দেখেন প্রত্যেকটা বক্স সমান, এই চারকোনা বক্স গুলোকে আমাদেরকে কি করতে হবে, একটা লাইনের মধ্যে রাখতে হবে। দেখুন আপনার শেপের দিকে যদি খেয়াল করেন, আমি একটু জুম করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। তো এইখান থেকে যদি শেপ গুলো দেখেন তাহলে দেখেন প্রত্যেকটা এক লাইনের ভিতরে একটা নির্দিষ্ট অবস্থানে আছে, এই অবস্থানটাকে বলা হয় অ্যালাইনমেন্ট। তাহলে এই অ্যালাইনমেন্টটা আপনারা যদি ঠিক না রাখতে পারেন তাহলে আপনার ডিজাইনের যে কোয়ালিটিটা সেটা নষ্ট হয়। এখন আপনার এইটা যদি এই দিকে, অনেকের যেটা হয়, আপনারা কেউ মাইন্ড করবেন না, এখানে অনেকের দেখি যে এটা বাঁকা এরকম হয়, অনেকের এটা আরেক জায়গায় থাকে, বা মানে মোট কথা এটা পারফেক্ট হয় না। এই জায়গাগুলোতে আমরা অনেক বেশি মানে সিনসিয়ার থাকবো। এবং দেখেন আপনি যখন এটাকে ধরবেন একটার সাথে আরেকটা, কিন্তু আপনাকে একটা মার্জিন দেখাবে, এই মার্জিনটার বাইরে যাওয়া মানে হচ্ছে আপনার ডিজাইনটা নষ্ট করা। তো মার্জিনটা খেয়াল করবেন, যে মার্জিনটা দেখানো মাত্র সবগুলো একটা সমানে রাখবো, এবং এখানে আপনার ক্লায়েন্টের ইনফরমেশন গুলো দিয়ে দিবেন সুন্দর করে। এখন আসেন যেটা সবচেয়ে বেশি জরুরি, যেটা আমাদের স্ট্যান্ডার্ড একটা মেনটেন করে কার্ডে, সেটা কিভাবে দিবে। যেখানে আপনারা লক্ষ্য করবেন কিউআর কোড, এই কিউআর কোডের জায়গায় আপনার ক্লায়েন্ট যদি বলে তার ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে সেটাকে দিতে কিউআর কোডে, মোট কথা কিউআর কোডে কি দিতে হয় আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে, যে add a URL and we will create a QR code for you to add to your design. People can scan the QR code to reach the URL. মানে আপনি যেই ইনফরমেশনটা দিতে চান বা যে ইউআরএলটা দিতে চান, যে ইউআরএল এর মাধ্যমে আপনার ক্লায়েন্ট বা আপনার কাস্টমার আপনার সাথে যোগাযোগ করবে, সেটা হচ্ছে এখানে দিতে হবে। সো মোট কথা যেটা বলতে চাচ্ছেন, আপনার পুরো ইনফরমেশনটা দেয়া আছে, কিন্তু মানুষ আমরা এখন এত বেশি অলস হয়ে গেছি যে আমরা এখন আরো বেশি স্মার্ট হচ্ছি দিনে দিনে। তো আপনার এই কার্ডের মধ্যে যদি একটা কিউআর কোড থাকে, আমরা জানি কিউআর কোড মানে কি, কুইক রিড। হ্যাঁ, তো কুইক রিড যেটা, সেটা আপনার যদি এখানে অ্যাড করা থাকে, আপনি জাস্ট ফোনটা ধরে ওখানে শো করা মাত্রই আপনার ইনফরমেশনটা চলে আসবে। যেমন আপনি যদি এখানে দিয়ে দেন আপনার ফেসবুক পেজের লিঙ্কটা, হ্যাঁ তো আমি কথার কথা বলছি, জাস্ট ইমাজিন এখানে দিয়ে দিচ্ছি, তাহলে আপনার কেউ যদি মানে কষ্ট করে আপনার এই নাম্বারটা বা আপনার লিঙ্কটা ফোনে আবার টাইপ করে নিবে না, কিন্তু যখন আপনি কিউআর কোডটা দিবেন তখন জাস্ট ফোনটা সেখানে ধরবে এবং সরাসরি আপনার পেজটাকে বা আপনার ওয়েবসাইটটাকে সে ভিজিট করতে চলে যাবে। এই সুন্দর প্রসেসটা কিভাবে আমরা তৈরি করতে পারি, তো চলেন আমি আমার ফেসবুকের যে লিঙ্কটা আছে এটা দিয়ে আপনাদেরকে একটু দেখাই। এইখানে আমার পেজের আমার প্রোফাইল লিঙ্কটা আমি দিচ্ছি। এখান থেকে যে আমার প্রোফাইলের লিঙ্কটা নিয়ে নিলাম, ওকে, কন্ট্রোল-C দিয়ে কপি করে নিলাম। এখন আমি ব্যাকে যাই, ডিজাইনের জায়গায় যাচ্ছি। তো এইখানে এখন হয়ে গেল, আবার যাচ্ছি কিউআর কোডে। এখানে এসে পেস্ট করে দিলাম। এখন পেস্ট করে দিয়ে এখান থেকে জেনারেট কোড আমি ক্লিক করলাম। এখন আপনি যে লিঙ্কটা নিতে চান সেই লিঙ্কটাই কিন্তু আপনাকে এখানে দিতে হবে, বা আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে আমার এই লিঙ্কটা দিয়ে তুমি কিউআর কোড বানিয়ে দিবা। এখন এই যে এই কিউআর কোডটা আমরা নিলাম, এখানে এই কিউআর কোডটা দেখুন আমি ঠিক এইখানে প্লেস করে দিচ্ছি, যাতে করে ডিজাইনটাও দেখতে ভালো লাগে এবং আমার কার্ডের সৌন্দর্যটাও আরো বেশি ভালো দেখায়। এখন এটা যদি খুব বেশি বড় মনে হয় আপনার কাছে, তাহলে আপনি এটাকে একটু ছোট করে দিতে পারেন, এবং এইটাকে আপনি চাইলে এইখানে দিতে পারেন, এখানে দিতে পারেন, এইখানেও দিতে পারেন, কার্ডের এইখানটাতেও দিতে পারেন। তো দেখবেন যে আপনারা মডার্ন যে কার্ডগুলো আছে সেগুলো প্লেসটা কোথায় করছে। তো আপনার আমি সাজেস্ট করব যে এখানে এত ধারে না দিয়ে আপনি এটাকে এখানেই দেন, তাহলে আপনার দেখতে খারাপ লাগবে না। তো এই জায়গাতে দিতে পারে। আবার অনেকে বলে যে আমার ফ্রন্ট পেজেও থাকবে,
তো ফ্রন্ট পেজেও যদি আপনি কিউআর কোডটাকে দিতে চান তাহলে আপনার এই ফ্রন্ট পেজে এখানে আরেকটা পেজ আছে, একটা ফ্রন্ট পেজ আর একটা হচ্ছে ব্যাক পেজ। আমরা টেমপ্লেটসে যাই এবার। আমাদের কোড তো জেনারেট করা হয়ে গেছে। এটা মেবি আরেকটা পেজ কোথায় গেল, এটা হচ্ছে ফ্রন্ট পেজ। এরকম আসছে কেন? আচ্ছা, এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি, এইটা আমাদের মেইন কথা, এটাকে আমরা রাখছি। একটা জিনিস চেঞ্জ হয়ে গেছে, আমরা মেইন কিওয়ার্ডকে বা মেইন টাইটেলটাকে আমরা ট্যাগ লাইনে বসিয়ে দিয়েছি। আচ্ছা, এটাকে একটু ডিলিট করে দিই, জাস্ট আমাদের স্যাম্পলটা যেন ঠিক থাকে, সেটা যেন মেইনটেইন হয়। মোট কথা ট্যাগ লাইনটা একটু ছোট হবে, এখানে একটা নাম দিয়ে দিচ্ছি আর কি। স্যার এটা আমার কোম্পানি নেম এবং এটা হচ্ছে ট্যাগ লাইন। সুন্দরভাবে প্লেসমেন্ট করতে হবে। আবারও ডিজাইন করতে গেলে একটু ঝামেলা হবে, একটু ধৈর্য রাখতে হবে, ধৈর্য না রাখলে ডিজাইন কখনোই সুন্দর হবে না। তো দেখেন এই ডিজাইনটার অ্যালাইনমেন্টটা ঠিক করতে হবে, মোট কথা একটার সাথে আরেকটা যেন দেখতে সুন্দর দেখায়। তো আমি এইখানে চলে গেলাম আবার দ্বিতীয় নাম্বার পেজে। দ্বিতীয় নাম্বার পেজে যে আমাদের আবার কিউআর কোডটা চলে গেছে, কিউআর কোডটাকে আবার বসাবো। সেম ভাবে কিউআর কোডে যাচ্ছি, জেনারেট কিওয়ার্ড, জেনারেট কিওয়ার্ডে দিয়ে আপনারা এখানে পেয়ে যাবেন। এটা হয়ে গেছে, এটাকে আবার আমি ছোট করছি, এখানে দিয়ে দিলাম। যদি আপনার ক্লায়েন্ট ডিমান্ড করে তাহলে আপনি দিবেন, আদারওয়াইজ দুটো পেজে দেওয়ার দরকার নেই। তো দুটো পেজে আপনার দুইবার কিওয়ার্ড কোডটাকে জেনারেট করে দিতে হবে। সেম ভাবে আমি আর দেখাচ্ছি না, ওই একই জিনিস। আপনারা চাইলে এটাকে কপি করতে পারেন, এখান থেকে কপি করে নেবেন কন্ট্রোল সি দিয়ে, নেক্সট পেজে যে সুন্দর করে এখানে পেস্ট করে দিবেন কন্ট্রোল ভি দিয়ে। হয়ে গেল। তো যদি আপনাকে বলে যে ফ্রন্ট পেজেও নিব তাহলে আপনি ফ্রন্ট পেজে দিবেন, ইদার দরকার নেই। ওকে, তো এই ছিল আমাদের কিউআর কোড কিভাবে তৈরি করতে হয়। এবং অনেকে আপনাকে বলবে যে এই ডিজাইনটা কি তুমি ইলাস্ট্রেটর দিয়ে করেছো, বা মানে যে অ্যাডোবি ফটোশপ আছে, অ্যাডোবি ফটোশপ আছে, তারপরে লাইটরুম আছে, ইলাস্ট্রেটর আছে, এখান থেকে আপনারা এই ধরনের কাজগুলো করতে পারেন। কিন্তু অনেকেই জানে না যে ক্যানভা দিয়েও এই ধরনের ডিজাইন করা যায়। তো যারা জানে না তারা একদম অবাক হয়ে যাবে যে আপনি এত সুন্দর কিছু, আপনি এরকম একটা ডিজাইন করে আজকে আপনাদের একটা টাইম লাইনে শেয়ার করেন যে আমি এগুলো ডিজাইন করতে পারি, তাহলে আমার বিশ্বাস দেখুন আপনাদেরকে অবশ্যই অবশ্যই বলবে যে ভাই আমার একটা ডিজাইন এরকম করে দিই, কারণ আমার সাথে এগুলো হয়েছে। যখন আমি প্রথম দিকে এগুলো কাজ করতাম তখন আমার সাথে এগুলো হয়েছে। তো যাই হোক, আমরা এটা মোটামুটি রেডি করে ফেলেছি। এখন আমাদের যেটা করতে হবে, আমি এটাকে কিভাবে ডাউনলোড করবেন, ডাউনলোড করে কিভাবে মকআপে দিবেন সেটা আমি দেখাই আপনাদেরকে। আসেন সুন্দর করে আগে ডাউনলোড করে নিই, মকআপে কিভাবে শো করবেন সেটা দেখাই। ওকে, আমার এখানে এক্সট্রাক্ট করতে হবে, জিপ জিপ ফাইল হয়ে গেছে, আমি এক্সট্রাক্ট করে নিই, ডাউনলোডস এ এক্সট্রাক্ট করছি। ওকে, হয়ে গেছে এক্সট্রাক্ট করা। এখন আমাদেরকে চলে যেতে হবে হোম ট্যাবে। ধরেন আমরা যে ডিজাইনটা করলাম, আমি এখানে যাচ্ছি, এইখানে যাই, যাওয়ার পরে এই যে সাইজটা চলে আসলে আমরা এখন অ্যাড পেজ করব। দুটো পেজ দেখতে পাচ্ছেন, অ্যাড পেজ করছি, করার পরে মকআপ কিভাবে তৈরি করে সেটা আপনাদেরকে দেখাই। এখান থেকে আপলোডসে যাব, আপলোড মিডিয়া, দেখি ডাউনলোডসে এসেছে কিনা। হ্যাঁ এসেছে, এটা দুটোই নিয়ে নিচ্ছি।
নিয়ে নিলাম দুইটা ডিজাইনই। এখন আমি দেখাই যে কিভাবে মকআপে দিবেন। মকআপে দেওয়ার জন্য পুরো ডিজাইনটাকে আমরা স্ক্রিনে ফিট করে নিচ্ছি। একদম যেভাবে আমি দেখাচ্ছি মকআপ কিভাবে তৈরি করে সেভাবে দেখান, কারণ আপনি এই ডিজাইনটা কষ্ট করে তৈরি করলেন, এই ডিজাইনটা আপনার কোনো ওয়াটারমার্ক নেই। কিভাবে ওয়াটারমার্ক দেয় সেটা আশা করছি আপনারা জানেন, ফোন দিয়েও দেওয়া যায়, বিভিন্নভাবে ওয়াটারমার্ক দেওয়া যায়। তো সেটাও দিতে পারেন, নিজের একটা লোগো তৈরি করে ওয়াটারমার্ক দিয়ে দিতে পারেন বা আপনার নাম দিয়ে দিতে পারেন। তো আমরা স্ক্রিনে ফিট করে নিলাম। এখন আমাকে যেটা করতে হবে, এটা এখন ইমেজ হয়ে গেছে। হ্যাঁ, এটা এখন এটা কিন্তু একটা ইন্ডিভিজুয়াল ইমেজ। এখন এই ইমেজের উপর ক্লিক করে এডিট ইমেজে যাব। এখানে দেখুন স্মার্ট মকআপস, এইটাকে আমি যেহেতু আগে থেকে ইউজ করেছি এই জন্য আমার এখানে স্মার্ট মকআপ দেখাচ্ছে, কিন্তু আপনাদের দেখাবে না। আপনাদেরকে কি করতে হবে আমি আবারও দেখাই, তখন আপনারা বলবেন যে আপু আমার এখানে তো আসে না। এটা হবে আপনাদের সাথে। এই যে এখানে 3 বার যে মেনুটা আছে এখানে যাবেন, যাওয়ার পরে ডিসকভার অ্যাপস, এখানে হচ্ছে টুলস গুলো পাওয়া যায়, ক্যানভার যে টুলস গুলো আছে সেগুলো আপনারা এখান থেকে পাবেন। তো ডিসকভার অ্যাপসে যাবেন, যাওয়ার পরে এই যে এখান থেকে লক্ষ্য করেন এখানে অনেকগুলো টুলস আছে। আপনার যে ধরনের টুলসটা প্রয়োজন সেই টুলসটাকে আপনি এখান থেকে কাজে লাগাতে পারেন। যেমন আপনি যদি কোনো ধরনের শ্যাডো ইফেক্ট তৈরি করতে চান তাহলে এইটা নেবেন। তারপরে বিভিন্ন ধরনের ডুও টোন মানে কালার ইফেক্ট যেগুলো দিতে চান, ফ্রেমস যদি অ্যাড করতে চান, মানে মোট কথা এগুলো হচ্ছে ক্যানভার নিজস্ব টুলস। এগুলো আপনি আপনার মতো করে ইউজ করতে পারেন, আপনার যে কোনো কাজে আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। এখানে দেখুন স্মার্ট মকআপস বলে একটা কথা আছে, পাবলিশ টু স্মার্ট মকআপস টু ক্রিয়েট স্টানিং মকআপস। তো এখানে এটা একটা আছে, আরেকটা হচ্ছে ট্রান্সফর্ম এনি ইমেজ ইনটু এ প্রোডাক্ট মকআপ। তো আমরা এটা প্রোডাক্ট মকআপেও দিতে পারি অথবা স্মার্ট মকআপেও দিতে পারি। তো আমি স্মার্ট মকআপটা একটু দেখতে চাচ্ছি যে স্মার্ট মকআপের ভিতরে দেখ, আপনি যদি কোনো টি শার্ট ডিজাইন করে থাকেন বা কোনো প্রোডাক্ট ডিজাইন করেন তাহলে এই ডিজাইনটা কিভাবে দেখেন টি শার্টের উপরে মকআপ হিসেবে দেখা যাচ্ছে। তো এইটাকে বলা হয় মকআপ। তো মকআপ জিনিসটা আসলে কি সেটা আশা করছি আপনারা বুঝে গেছেন। এখন চলেন আমি আপনাদেরকে ডকুমেন্টস কে কিভাবে মকআপে নিয়ে আসতে হয় সেটা দেখাই। ইউজ ইন নিউ ডিজাইন, আপনার এখানে এটা সিলেক্ট করবেন, করার পরে আপনি যেহেতু বিজনেস কার্ড ডিজাইন করেছেন তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন যে বিজনেস কার্ড। তো বিজনেস কার্ডকে কিভাবে মকআপে নিয়ে আসে আমি দেখাই। আপনাদেরকে ঠিক যেভাবে নিয়ে আসতে হবে আমি সেভাবেই দেখালাম। তো আমি এভাবে আপনারা বিজনেস কার্ডকে নিয়ে আসতে পারবেন। আপলোডসে যাবেন, যাওয়ার পরে এই যে এই মিডিয়া থেকে নিয়ে নিতে হবে। সরি, এটা একটু ভুল হয়ে গেছে। আমাদের আমি এখানে সরাসরি সার্চে চলে এসেছি এই জন্য এরকম দেখাচ্ছে। আচ্ছা, আমি আমার হোম পেজে চলে যাই। আমার ডিজাইন যেটাকে আমি মকআপে দিতে চাই সেটাকে যেটা আমি আগে থেকে সিলেক্ট করে রেখেছি আমার এখানে ডিজাইন করা, সো সমস্যা নাই। আপনারা কিভাবে নিয়ে আসবেন স্মার্ট মকআপ অপশনটাকে সেটা দেখিয়ে দিয়েছি। এখন আমি দেখাই যে ডিজাইনটা আমরা করলাম, হয়ে গেল, চলে গেছে ইমেজটা, এই যে এটা, হ্যাঁ এটাকে আমরা ইমেজ হিসেবে এখানে অ্যাটাচ করেছি। তো যেহেতু আমার সাইজটা আমি ঠিক রাখতে চাই এই জন্য আমি যে প্রসিডিওরে দেখালাম এই প্রসিডিওরে আপনি আগে মকআপটাকে আপনার রিসেন্ট ইউজে নিয়ে আসবেন। এখন আমি যেভাবে নিয়ে আসলাম ওইভাবে নিয়ে আসার পরে আপনারা আবার আমার মতো করে ব্যাকে এভাবে চলে আসবেন যেখানে আপনার ডিজাইনটা কাজ করেছেন। যে আমি এখানে যেমন এখান থেকে মকআপটাকে দেখাতে দেখাতে আপনাদের জন্য আবার ওইখানে গেছি, তো আমি ঠিক এভাবে আপনারা আবার এরকম করে মকআপে আসবেন। এখন আপনি যদি এডিট ইমেজে যান তাহলে আপনাদের এখানে শো করবে স্মার্ট মকআপস। এই স্মার্ট মকআপস এখন আমি ক্লিক করছি, করার পরে আপনারা একটু লক্ষ্য করবেন আপনি যে ডিজাইনটাই করেন না কেন সব ডিজাইনের একটা মানে মকআপের জন্য এক একটা ডিজাইনের এক একটা টাইপ হয়। তো ওই টাইপটা কোন ধরনের আপনার সাথে ম্যাচ করে সেই টাইপটা আপনি এখান থেকে মকআপের জন্য সিলেক্ট করবেন। যেমন আপনি যদি ফোন রিলেটেড কোনো মকআপ দেখাতে চান ইমেজটা, তাহলে সেরকম ফোন মকআপ এখান থেকে সিলেক্ট করবেন আপনার যেটা লাগবে মূলত। এবং এই মকআপের মাধ্যমে যদি আপনি কোনো ডিজাইনকে পাবলিশ করেন সেটা টু মাচ প্রফেশনাল লেভেলে নিয়ে যায়। সো এইখান থেকে আমাদের এই ডকুমেন্টস এর সাথে কোনটা কোনটা যায় দেখেন। বিজনেস কার্ড, এই যে দেখুন লক্ষ্য করুন বিজনেস কার্ড 1, বিজনেস কার্ড 2, বিজনেস কার্ডের জন্য মোটামুটি 3টা মকআপ আমরা দেখতে পাচ্ছি। এবং আমি আরো দেখি বিজনেস কার্ডের জন্য, এই যে লক্ষ্য করেন এখানে এই মকআপ গুলো বেশি প্রফেশনাল লাগে আমার কাছে। তো আমি কয়েকটা মকআপ ইউজ করব এখান থেকে।
এগুলো হচ্ছে গ্রিটিং কার্ড। আমার এখান থেকে বিজনেস কার্ড মক আপ নাম্বার যে এই যে দেখেন এটা বেশ ভালো লাগছে, আমি এটাকে দিলাম। আমি বেশ কয়েকটা দেখাচ্ছি আপনাদেরকে, অ্যাপ্লাই করব। ওয়াও, দেখেন কি অ্যামেজিং লাগছে দেখতে। মানে নিজের ডিজাইনকে আপনি যখন এভাবে দেখবেন তখন আসলে এটার ব্যাকগ্রাউন্ডটাকে আমি হোয়াইট করে দিই, তাহলে আরো বেশি ভালো লাগবে। দেখুন কেমন লাগছে আপনাদের কাছে বলেন। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। মানে এই জিনিসটা কি আপনার আগে থেকে কেউ জানতেন, এখানে আছেন এরকম কেউ জানতেন আগে থেকে কাজ? না, এটা একদমই নতুন একটা একদম জিনিস শেখা হলো। আচ্ছা, যাই হোক, আমার জন্য দোয়া করবেন আরো নতুন নতুন যেন শেখাতে পারি। তো এভাবে আমরা দেখেন যখন ইউটিউবে সার্চ করি বা গুগলে সার্চ করি তখন আমরা কিন্তু এরকম ডিজাইন গুলো দেখতে পাই, এবং এখানে একটা কথা লেখা থাকে যে অরিজিনাল ইমেজ ইজন্ট ইনক্লুডেড। হ্যাঁ, সবগুলো মকআপ দেওয়া থাকে। তো এই মকআপটা যখন আপনি এভাবে দিবেন তখন আপনার কাছে একটা অন্য লেভেলের ভালো লাগা কাজ করবে। এই সেম ভাবে আমি এটাকে মকআপে দিব। আসেন আবারও এডিট ইমেজে যাব, এখান থেকে আবার মকআপটাকে সিলেক্ট করছি, করার পরে সেম ভাবে আবার আমরা বিজনেস কার্ড মকআপ নিব। এই দেখুন এটা নেই, দেখুন যে ইফেক্টটা আসে। এখন আসে না কেন, রিফ্রেশ করি। আচ্ছা, একটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু আমি ইমেজটা অ্যাটাচ করিনি। হ্যাঁ, এই জন্য মকআপটা আসছে না। আবার আপনাকে ইমেজটা অ্যাটাচ করে দিতে হবে। সো আমি আবারও যাচ্ছি আপলোডে। দেখবেন যে একটু ছোট্ট ভুলের জন্য তখন অনেক কিছু আমরা বুঝতে পারি না। এই যে একটু আগে আমি এটাতে মকআপটা অ্যাপ্লাই করেছিলাম, কেন আসেনি? কারণ আমার এটা ইমেজ না, এটা হচ্ছে অরিজিনাল পিকচার। সো আমি এই যে ইমেজটা নিলাম, নিয়ে এটাকে ফুল এভাবে নিয়ে নিব ব্যাকগ্রাউন্ড, তাহলে আমার রেজুলেশনটা মোটামুটি ভালো আসবে, মকআপের মধ্যেও দেখতে একটু স্পষ্ট লাগবে। আপনারা মকআপের মাধ্যমে দিবেন, দেখবেন যে আপনাদের কাজগুলো, যে একটু আগে বললাম না যে পোর্টফোলিও তৈরি করবেন, কাজের মকআপ গুলো তৈরি করবেন, এই জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। আচ্ছা, এটাকে আমি সেম ভাবে আবার এডিট ইমেজে যাব, যেখান থেকে স্মার্ট মকআপটাকে সিলেক্ট করছি, করার পরে যেটা আমরা নিয়েছিলাম ওটাতেই যাই। বিজনেস কার্ড একটা মকআপ ছিল, হ্যাঁ এটা। ওকে, দেখুন চমৎকার লাগে। দেখুন এই যে এভাবে মকআপে যখন দিবেন আপনি কাজগুলোকে, তখন আপনার ডিজাইন, আপনার কাজের কোয়ালিটি অনেক ভালো লাগবে। এটাকে আপনি বড় ছোট বড় বিভিন্ন সাইজে নিতে পারবেন। এই মকআপটাকে আপনি আপনার মতো করে সাইজটাকে চাইলে ইনক্রিজ করে নিতে পারবেন। এখানে যে সাইজটা আছে, এই যে এই সাইজটাকে যদি আপনি মনে করেন যে আমি আরো বড় করব, দেন আপনি আরো বড় করতে পারবেন। কিভাবে? আপনি যদি চান যে এটাকে আমি এইভাবে রাখবো, আপনি এইভাবে নিয়ে এটাকে ক্রপ করে নিতে পারবেন। তো এই যে দেখেন আমাদের, আপনার যদি মনে হয় যে আমার এই পুরো বডি দরকার না, আমি হাতটুকু রাখবো এতটুকু, তাহলে আপনি এইটুকু নিতে পারবেন। সো এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে যে আপনি কিভাবে নেবেন। আমরা আরো কয়েকটা মকআপ দেখি, আমারই ভালো লাগছে এখন। আচ্ছা, এটাকে আমরা আনডু করলাম। ওকে, এখন আরেকটা কয়েকটা দেই। মানে কিছু কিছু কাজের মধ্যে দেখবেন যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো এখানে বিজনেস কার্ড মকআপ আমরা আরেকটা দিব, এটা দিয়েছিলাম, এটা একটা দিই। না, এটা এটার জন্য পারফেক্ট নয়। আপনার মকআপ গুলো অ্যাপ্লাই করে দেখতে হবে যে কোনটার জন্য কোনটা ভালো দেখাচ্ছে, মানে আপনার ডিজাইনটা যেন কেটে না যায়। এক কথায় যত ধরনের মকআপ এখানে আপনার আছে সবগুলো কিন্তু দেখেন, আপনি যদি কোনো মগের ডিজাইন করেন, মগের ডিজাইন করেও কিন্তু আপনি আর্ন করতে পারেন। বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করে এরকম আপনি মগের সাথে লাগিয়ে দিতে পারেন, মগ ডিজাইন বলে। তো এই ডিজাইন গুলো মকআপের সাহায্যে যদি আপনি দেখান, তাহলে কিন্তু নিজে একটা মগের ডিজাইন করে নিজে মগটাকে প্রিন্ট করে নিয়ে আসতে পারবেন। দেখবেন যে কি পরিমাণ ভালো লাগা কাজ করে, এবং অনলাইনে আমি অনেককে দেখি যে এগুলো কাজ করে। তো এগুলো কিন্তু আসলে মানে কাজ যদি একটা শিখে যান তাহলে আপনার কাজের অভাব হবে না। এখানে আরেকটা ছিল, এই যে এটা দিয়ে আমরা অ্যাপ্লাই করে একটু দেখতে পারি কেমন হচ্ছে। না,
এটাও হচ্ছে না। যেগুলো বিজনেস কার্ড লেখা থাকবে সেগুলো দিয়ে আমরা শিখবো। আচ্ছা যাই হোক, বিজনেস কার্ডের জন্য আরেকটা, এখানে লেখাই থাকবে যে কোনগুলো বিজনেস কার্ডের জন্য আছে। এটা একটু দেখি কেমন দেখায়। ওকে, দেখুন এটাও কিন্তু খুবই সুন্দর একটা মকআপ ডিজাইন, মানে বিজনেস কার্ডের জন্য, মানে দেখেই ভালো লাগছে, আমার কাছে তো ভীষণ ভালো লাগছে দেখি। তো এটাকে আপনি আপনার পছন্দ মতো শেপে নিয়ে নেবেন। আগে শেপে নেওয়ার পরে এটাকে আপনি ফিট টু স্ক্রিন করবেন। এই যে এখানে যে ক্যানভাস, এটাকে নিচে এই ক্যানভাসের সাথে আপনি সাইজটাকে পারফেক্ট করে নিয়ে নেবেন। আগে যে কতটুকু নিতে চান সাইজটাকে সুন্দর করে বসিয়ে নেবেন, যে পুরো ফ্রেমটা জুড়ে নেবেন। তারপরে আপনাকে যেটা করতে হবে, এই যে এখন আপনি এই মকআপ গুলোকে সুন্দর করে ডাউনলোড করে নেবেন, করে আপনার যে যেখানে যেখানে আপনি দেখাতে চান সেখানে দেখাবেন। আসেন আমরা একটু ডাউনলোড করি, সবগুলোকে না করে আমি একটা আগে ডাউনলোড করে দেখাই। ডাউনলোডে যাব, যাওয়ার নাম্বার পর পেজ নাম্বারটা সিলেক্ট করে দিব, যে 4 নাম্বার পেজটা আমি শুধু নিতে চাচ্ছি। ওকে, ডান। এটাকে চাইলে সাইজটাকে আপনি এখান থেকে বাড়িয়ে দিতে পারেন। তাহলে আপনি যখন প্রিন্ট করাবেন, আপনার ক্লায়েন্ট যখন প্রিন্ট করবে এই কার্ডটাকে, তখন কিন্তু এই সাইজটা যদি ভালো থাকে তাহলে কিন্তু এটার রেজলিউশনটা কোনোভাবেই ফাটার চান্স থাকে না। তো এটা মাথায় রাখবেন, এটা যদি আপনার সাইজটা ইনক্রিজ না করে দেন তাহলে কিন্তু একটা সমস্যা থাকে। এটা যখন মেন কাজটা দিবেন, এটা তো মকআপ, আমি জাস্ট আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনার মকআপের ক্ষেত্রে এটা দরকার নেই, কিন্তু মেন কাজটা যখন করবেন তখন কিন্তু অবশ্যই কি করবেন, আপনার এই সাইজটাকে একদম ফুল করে দিবেন, 100% করে দিবেন। এবং এইখান থেকে আপনার ক্লায়েন্ট যে ফরম্যাটটা চাইবে, জেপিজি, পিএনজি অথবা পিডিএফ ফর্ম, যে ফরম্যাটটা আপনার কাছে চাইবে সেই ফরম্যাটে তার সাথে কাজটাকে শেয়ার করবেন। তো যাই হোক, আসেন আমরা এটাকে ডাউনলোড করি আবারও। যে পেজটা নিতে চান শুধুমাত্র সেই পেজটাকে সিলেক্ট করবেন। সবগুলো সিলেক্ট হয়ে বসে আছে এখানে। আচ্ছা, যেটা নিয়েছি সেটাই ডাউনলোড করছি। এবং দেখেন, ডাউনলোড করার পরে আপনারা দেখবেন যে আমরা কিছুক্ষণ আগে গুগল সার্চ করে যেগুলো দেখে আসছিলাম, এখন আমরা সেগুলো নিজেই বানিয়ে ফেলেছি। দেখুন এই এই ডিজাইনটা যদি এখন আপনার করা হতো, বা এই ডিজাইনটা আপনার মানে মানে ভাবতেই ভালো লাগবে যে এটা আপনার করা একটা ডিজাইন। তো মানে এগুলো একটা ফিলিংস এর বিষয়। তো এই ফিলিংসটা আপনারা তখনই পাবেন যখন আপনার এরকম ডিজাইন তৈরি করে মকআপের মাধ্যমে এভাবে দিবেন। তো আশা করছি আপনাদের কাছে এটা অনেক ভালো লাগবে। তো আমরা আরেকটু ফাস্ট আগাই, আমাদের এই পর্যন্ত থাক। বাকিটুকু আমরা যেখানে ছিলাম আবারও ক্যানভা হোমে চলে যাই। তো মকআপে এখন আমি একটা দেখালাম, এর মানে কিন্তু আপনি যত ডিজাইন আছে সবগুলোকে মকআপের সাহায্যে দিতে পারবেন। তো আমরা যেখানে ছিলাম আমাদের মোটামুটি রিজিউম হয়ে গেছে, বিজনেস কার্ড হয়ে গেছে। এখন লোগোটা আমি একটু দেখাই। অনেকে দেখি যে লোগোটা কাস্টমাইজ করতে পারেন না ঠিকভাবে। আজকে অবন্তীকে একটা কাজ দিব, যে তোমার যে পেজটা আছে সেই পেজের সুন্দর একটা লোগো ডিজাইন করবা এবং খুবই প্রফেশনাল ভাবে। ঠিক আছে অবন্তী? ইনশাল্লাহ আপু। ইনশাল্লাহ তোমরা জেনে খুশি হবা, তোমাদের অবন্তী আপু যে একটা নিজস্ব ওনার একটা হোমমেড সার্ভিস আছে, তার নাম হচ্ছে কেক ফিকশন, এবং ও কিন্তু প্রফেশনাল মানের কেক বানায়। মাশাআল্লাহ। এবং আপুর পেজ থেকে তোমরা ঘুরে আসবা, তোমার পেজের লিংক সহ তোমার লোগো শেয়ার করবা গ্রুপে। তো যাই হোক, আসেন এখান থেকে আমরা সার্চ দিব যে কি ধরনের লোগো আমি চাই। হ্যাঁ, এখান থেকে সার্চ দিতে হবে যে আমার লোগোটা ফুড লোগো, কি ধরনের লোগো নিতে চাই সেটা আগে মেনশন করে দিতে হবে কিওয়ার্ড দিয়ে। যদি বেকিং লোগো হয়, যদি পেস্ট্রি লোগো হয়, তাহলে সেটাও এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। দেখুন আমি যদি এখানে লিখি যে বেকিং বা কেক লোগো, যে ধরনের লোগো চাই সেই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করতে হবে, তাহলে এক্সাক্ট যে লোগো গুলো আছে সেগুলো পাওয়া যায়। তো এখান থেকে আমি ডেজার্ট লোগো যদি নিতে চাই তাহলে ডেজার্ট কথাটা লিখতে হবে, ডেজার্ট লোগো লিখলাম। এবং এখান থেকে দেখুন অনেক সুন্দর সুন্দর লোগো গুলো আছে। এই লোগো গুলো আপনার যদি ভালো না লাগে তাহলে এই লোগো গুলোকে আপনি কিভাবে চেঞ্জ করতে পারেন, সেই চেঞ্জ করার বিষয়টা আমি দেখাবো। মানে জাস্ট আপনারা অ্যামেজড হয়ে যাবেন যে
এত মুহূর্তে অল্প সময়ের মধ্যে বা এত অল্পক্ষণের মধ্যে এত সুন্দর সুন্দর লোগো কিভাবে ডিজাইন করা সম্ভব। তো আমি এখান থেকে একটু যে কোনো একটা আগে ধরবো, যে কোনো একটা, এই যে এটা নিলাম। ওকে, এটা নেয়ার পরে এখানে দেখুন দুটো ফরম্যাট আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ট্রান্সপারেন্ট, একটা হচ্ছে ব্ল্যাক। তো এই দুই ফরম্যাটেই কিন্তু আপনার ক্লায়েন্টকে অবশ্যই লোগো, যদি কখনো লোগো সাবমিট করেন তাহলে আপনি এভাবে দিবেন। এখন এই যে এইটা, এই আইকনটাকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি, এলিমেন্টসে চলে যাব, যাওয়ার পরে সুন্দর করে সার্চ করব। অনেক সময় রিকমেন্ডেশন দেয়, তো যদি রিকমেন্ডেশনে না আসে তাহলে এগুলোকে বলা হয় ম্যাজিক রিকমেন্ডেশন। আপনি ম্যাজিক রিকমেন্ডেশন এসে একটু দেখবেন যে আপনার লোগোর সাথে বা আইকনের সাথে আপনার ম্যাচ হচ্ছে কিনা, বা আপনি যেটা চাচ্ছেন সেটা আসছে কিনা। তো যেহেতু এখান থেকে আমরা পাচ্ছি না, আমরা কি করবো, একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করি। কিওয়ার্ড দিয়ে সার্চ করি, ঠিক এটাকে সিলেক্ট অবস্থায় রেখে আমরা এখান থেকে সার্চ করব ডেজার্ট গ্রাফিক্স। এগুলোকে বলা হয় ইলাস্ট্রেশন। এখন দেখেন, আশা করছি অনেক সুন্দর সুন্দর গ্রাফিক্স গুলো আমরা পেয়ে যাব। সেখান থেকে আমরা অনেকগুলো গ্রাফিক্স দেখছি, মানে এগুলো পিকচার চলে এসেছে, ফটোস চলে এসেছে। তো আমি এটাকে একটু চেঞ্জ করি, এখানে ফটোসে না যেয়ে আমরা আবারও লিখছি ডেজার্ট গ্রাফিক্স। গ্রাফিক্স সিলেক্ট করছি এক্সাক্ট গ্রাফিক্স গুলোকে পাওয়ার জন্য। এবার এখানে লক্ষ্য করে দেখুন যে কত সুন্দর সুন্দর গ্রাফিক্স আমরা এখানে পাচ্ছি। তো এই গ্রাফিক্স গুলোর মধ্যে থেকে আপনার পছন্দের যে গ্রাফিক্সটা আছে সেটাকে আপনি নিতে পারেন। যদি আপনার কেক হয় বা বেকিং রিলেটেড হয়, যেটা হয় আপনি নিবেন, প্রথমে কয়েকটা করে নিয়ে নিবেন। এখন আমি এখান থেকে বেছে বেছে নিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে আরো কয়েকটা ওয়ে দেখাবো, কারণ আমি মাঝখানে ইয়ে নিয়ে লোগোর উপরে বেশ কিছুদিন কাজ করেছিলাম। তো সবগুলো নিয়ে কাজ করেছি আলহামদুলিল্লাহ, একটু করে অভিজ্ঞতা আছে, একটু করে পারি আর কি। তো যাই হোক, এখান থেকে আরো আরো অনেক আছে আপনার। তবে আমি ক্যানভা দিয়ে যে করতে হবে এমনটা কিন্তু না, বিষয়টা আরো অনেক ডিপে যাওয়া যায়। এখান থেকে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে আপনি চাইলে আপনার মনের মতো করে এখান থেকে নিতে পারেন, কিন্তু এখান থেকে যে নিতে হবে ব্যাপারটা কিন্তু এমন না। আমরা গুগলে যেতে পারি, আমি আরো কয়েকটা এখানে রাখছি, জাস্ট রাখছি বোঝানোর জন্য। এটাকে আমি চেঞ্জ করব, মোট কথা আমি একটু গুগলে যাই, যে পিএনজি গ্রাফিক্স, ফ্রি ডাউনলোড। এই যে এখানে দেখতে পাচ্ছেন রয়্যালটি ফ্রি পিএনজি, এগুলোতে যাবেন না, নিচের দিকে যাবেন, যাওয়ার পরে এখান থেকে দেখুন এখানে আমরা যে কোনো একটাতে যাব যেগুলোতে নেই। তো একটাতে আসলাম, আসার পরে এখানে একটা সার্চ করবেন যে এখানে ফুড লোগো, ফুড আইকন, বা আমি যেহেতু এখানে ডেজার্ট আইকন নিচ্ছি তাহলে ডেজার্ট আইকন সার্চ দিচ্ছি। এই যে দেখুন এখানে অনেকগুলো ডেজার্ট আইকন আছে। এই আইকন গুলোকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা আইকন এখান থেকে নিতে পারবেন, যদি ওখান থেকে ভালো না লাগে সেক্ষেত্রে। এখানে অনেক আইকন আছে, যে ক্যানভা থেকে যে নিতে হবে ব্যাপারটা কিন্তু এমন না। এই জায়গাটা একটা দেখালাম, আর আরেকটা যেটা করবেন, এখান থেকে আমি আরেকটা সাইটে নিয়ে যাই আপনাদেরকে, এটা হচ্ছে পিক্সাবি। এই যে পিক্সাবি, এখান থেকে আপনারা সুন্দর সুন্দর ইলাস্ট্রেশন গুলোকে নিতে পারবেন। এখানে আমরা লিখছি ডেজার্ট আইকন। যে কোনো কাজের জন্য আইকনকে আপনারা এখান থেকে চুজ করে নিতে পারবেন, এগুলো হচ্ছে ফ্রি। তো এখন বলো অবন্তী, কোনটা নিব? তোমার পছন্দের নাও আপু। তোমার জন্য একটা লোগো বানাই দিই, আমরা সবাই গিফট করি। কোনটা নিব? তোমার তো কেক, কেকের জন্য কোনটা নিব বলো? তোমার পছন্দের নাও আপু, সমস্যা নেই। আমি তো বানাবো যখন, তখন আমার পছন্দের বানাবো। আচ্ছা
আচ্ছা, এই যে ওয়েবসাইট গুলো দেখালাম এখান থেকে কিন্তু আমরা সবাই ফ্রিতে ডাউনলোড করতে পারবো। হ্যাঁ, তো ফ্রিতে ডাউনলোড করার জন্য এই সাইট আছে, আরো বেশ কয়েকটা সাইট আছে, তবে এগুলো এখানে আমার ট্রান্সপারেন্টটাও করা যাবে তাই না? জাস্ট হ্যাঁ হলো ট্রান্সপারেন্টও ছবিটা। করা যাবে। আচ্ছা আচ্ছা। তোমার যেটা প্রয়োজন হবে তুমি এখান থেকে করে নিতে পারবে। তো মানে এত এত বেশি ইলাস্ট্রেশন, আমি কনফিউজড হয়ে যাচ্ছি যে আমি আসলে কোনটা নিব। আমি সত্যি কনফিউজড, এই জন্য বলছি যে একটু হেল্প করো। আচ্ছা আপু দাঁড়াও, আমারও এটাই হয়, ডিজাইন করতে গেলে কোনটা রেখে কোনটা নিব এটা নিয়ে অনেকক্ষণ করা লাগে। আমার তো মানে অলরেডি আমি যখনই কোনো ডিজাইন করতে যাই আমার বরাবরই এটা সমস্যা হয়, বুঝতেই পারছি না কোনটা নিব। আরো আপু দেখি। উপরে না হয় নাও, তার চেয়ে মনে হয় ক্যানভাতেই বেশি সুন্দর সুন্দর ছিল। ক্যানভাতে ছিল, অপশন রাখতে হয় সব সময়। ধরো তুমি যদি এটাকেও নিতে চাও তাহলে এটাকেও নিতে পারবা, কিভাবে জানো? এটাকে সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিয়ে আমরা এই ইমেজটা রাখতে পারি লোগো হিসেবে। মানে সেটা কি দেখাবো আমরা, নাকি তোমরা পারো? আগে দেখতে চাইলে বলো, আমি দেখাচ্ছি। ওটা সবাই পারবো, তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা আমাদেরকে দেখাই। রিমুভ করা, জাস্ট আর কিচ্ছু না। দেখিয়ে দিলে ভালো হয়। আর কি ভুলে গেছো আপু? আচ্ছা, দাঁড়াও, ডাউনলোড করি আমরা। হ্যাঁ, ডাউনলোড ফর ফ্রি, এই যে এখান থেকে আমরা সুন্দর করে ডাউনলোড দিচ্ছি। একটা ওয়াটারমার্ক চলে আসে, আমরা কিন্তু যেখানে ছিলাম পিক্সাবি থেকে আমরা কিন্তু পিক্সেলসে চলে গেছি। তো এগুলো যেখানে শো করছে এগুলো কিন্তু সব ফ্রি, আর ফ্রি গুলো খুব একটা ভালো হবে না, এটাই স্বাভাবিক। তো আমরা যেটা নিয়েছিলাম সেটা অন্য একটা পেজে চলে গেছিলাম, পেইড পেজে চলে গেছিলাম। আচ্ছা, আমি আপাতত এটা নিচ্ছি। আমার কাছে অনেকগুলো ভালো ভালো কালেকশন আছে। সেভ ইমেজ অ্যাড করে নিলাম এবং এইখানে সেভ করে নিলাম। হ্যাঁ, এখন এটাকে যে আপলোড করে দেখেন, মোট কথা আমার উদ্দেশ্য হচ্ছে দেখানো বা বোঝানো যে কাজটা এভাবে করা যায়, এবং এটা যদি ক্লিয়ার করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ। আমি কোন পেজে চলে গেছে আমি নিজেও জানি না। আচ্ছা, আমি হোম পেজে চলে যাই, আমাদের ডিজাইন পেজে চলে যাই। এতগুলো ট্যাব একসাথে ওপেন হয়ে গেছে তো। আচ্ছা, এখন এইখানে এসে আমরা যেটা নিলাম সেটা আপলোড করে দিতে পারি। অনেকগুলো সাইট আছে যেখান থেকে খুঁজে খুঁজে নিজের পছন্দ মতো যে লোগোটা নিতে চাও বা আইকনটা নিতে চাও সেটা নিতে পারবো। সেটা আসলে খুব একটা ভালো হয়নি আসলেও, কিন্তু আমি মোট কথা বোঝাতে চাচ্ছিলাম যে আমরা অন্য আইকন নিতে পারি। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, এটা বেশি লাইট হয়ে যাচ্ছে, আর এই পার্পলটা আমার কাছে ভালো লাগছে, এটা আগে থেকে নিয়ে রেখেছিলাম। এখন এইটাকে সুন্দর করে রিসার্চ করছি, বিভিন্ন ধরনের লোগো আমি তৈরি করে দেখাবো। রয়্যাল কিছু লোগো দেখাবো যেগুলো এখানে ডেজার্টের যে ইয়েটা নেমটা, হ্যাঁ এই নেমটার ক্ষেত্রে ডেজার্টের নামের সাথে কিন্তু এটা একটা ফন্ট ক্যাটাগরি বা এটা একটা ফন্ট কম্বিনেশন। এখন অনেকে যদি এই যে ভুলটা করে সেটা হচ্ছে এই ফন্টটাকে চেঞ্জ করে ফেলে, অন্য একটা ফন্ট দেয় যেটার সাথে এটাকে বড্ড বেমানান দেখায়। তো আমার উদ্দেশ্য হচ্ছে এই জায়গাটায় ক্লিয়ার করা যে আমরা ফন্টের ক্ষেত্রে অবশ্যই যে ফন্টটা থাকবে সেই ফন্টটাই রাখবো। আর আমার যদি ফন্টটা একান্তই পছন্দ না হয় তাহলে আমরা যেটা করতে পারবো, টেক্সটে যাব, যাওয়ার পর থেকে এখানে কিন্তু ফন্ট কম্বিনেশন আছে, এই যে এখান থেকে ফন্ট কম্বিনেশন আছে, এখান থেকে আমার সাথে যেটা যায় সেটা নিব। যেমন এই যে এটাও কিন্তু বেশ ভালো লাগছে, এটাকে আমরা নিতে পারি। এটা অ্যাপ্লাই করে দেখি এখানে, হ্যাঁ এটার কালার চেঞ্জ করা যায়। আমি চাইলে কি করতে পারি, এই কালারের সাথে এই কালারটাকে ম্যাচ করে দিতে পারি। এখান থেকে পার্পলটা নেই, পার্পলটা নিয়ে আমার দেখি এই কালারটাকে আমি নিতে পারি। দেখুন এটা কিন্তু বেশ ভালো লাগছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমরা ব্ল্যাকটাই ভালো লাগছে এখানে। সো এইভাবে কিন্তু ফন্টের কালারটা চেঞ্জ করা যাবে, এবং পাশাপাশি যেটা করা যাবে ফন্টটাকেও চেঞ্জ করা যাবে, এই যে বিভিন্ন ধরনের ফন্টটাকে নেওয়া যাবে। তো যেই ফন্টটা আমার এখানে ফুটে উঠবে না সেই ফন্টটাকে আমরা নিব না। আমি ম্যাক্সিমাম ডিজাইন যারা করে আমাকে হোমওয়ার্ক দেয় তাদেরকে আমি একটা জিনিস বারবারই দেখি যে ফন্টটা এমন নিয়েছে যে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ খায় না। এখন আরেকটা জিনিস দেখতে হবে লক্ষ্য করে, যে আমার এমন একটা ফন্ট কালার নিতে হবে যে ফন্ট কালারটা ট্রান্সপারেন্ট থাকলে আমার এখানে ফুটে ওঠে, আবার এখানে দিলেও ফুটে ওঠে, বা ব্ল্যাকেও ভালো লাগে হোয়াইটের উপরে ভালো লাগে। আমাদেরকে এরকম একটা ফন্ট নিতে হবে। সো এখান থেকে আমার যে ফন্টটা আছে সেটা রেখে দিলাম, কারণ নতুন করে আমি আর কোনো ফন্ট নিচ্ছি না। তো এখান থেকে এই ফন্টটা নিয়ে দেখি যে এটা আমার কাছে, দেখুন এটা খুব লাইট হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, একজন ডিজাইনার আপনাকে বুঝতে হবে যে আমার ফন্টের সাথে কোনটা যাচ্ছে কোনটা যাচ্ছে না। যেমন এটা যদি আমি এখানে নিই, এটা এই হোয়াইটে আবার ভালো লাগবে না, এটা ব্ল্যাকের উপরে ভালো লাগবে। তো এই জিনিসটা বুঝে ডিজাইনটাকে আমরা তৈরি করব। তো এটা বোঝানোর জন্য আমি এতগুলো নিয়ে নিয়ে দেখালাম।
যাই হোক আমরা যেটা ছিল সেটা রাখলাম, আমরা জাস্ট এখানে নামটা দিয়ে দিব। তা অবন্তীর নাম হচ্ছে কি কেক ফিকশন, তাই না? জি আপু। স্পেলিং ঠিক আছে নাকি ভুল হয়েছে? ঠিক আছে আপু, একটা এস হবে, কেক মানে আমার এস আছে কেক ফিকশনস। অ্যাপোস্ট্রফি নাকি এমনি অ্যাপোস্ট্রফি এস? অবন্তী? জি আপু, মিউট করা যাচ্ছিল না, ও আচ্ছা লেট হলো বহুত। আচ্ছা, তাহলে কেক ফিকশনস নিলাম। ট্যাগলাইন কি আপু? ট্যাগলাইন, আমি আসলে তো ওইভাবে কোনো ট্যাগলাইন দিইনি। আজকে ট্যাগলাইনটা দিয়ে নিবা, হ্যাঁ আপু? আচ্ছা আপু। ট্যাগলাইন দিয়ে সুন্দর একটা ডিজাইন করবা, করে তোমার সব ডিজাইন চেঞ্জ করে ফেলবা, তাহলে দেখবা যে তোমার রিচও বাড়বে। কারণ একটা সুন্দর পেজের লোগো, এগুলো কিন্তু সবকিছু মানুষকে অ্যাট্রাক্ট করে। সো এইখান থেকে আমরা এটা রাখলাম। এখন এই জিনিসটাকে আমরা কি করব, কপি করে নিব সুন্দর করে। এইখান থেকে ধরে এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। নিয়ে আমরা এখন এই এটাকে ডিলিট করে দিব। ডিলিট, এখন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এখন দেখো এই যে আমার এই ডিজাইনের এই লেখাটা এখানে বোঝা যাচ্ছে না। এক্ষেত্রে আমরা এখন কি করতে পারি, এটাকে রাখলাম, রেখে এই যে কালারে যাব, কালারে যে এটার সাথে আমাদের পার্পল কালারটাকে আমরা দিতে পারি, আর এখানে হোয়াইট কালার করে দিতে পারি। তাহলে আমাদের দুটো লোগো ডিজাইন হয়ে গেল। দেখো, তুমি এইভাবেও রাখতে পারো অথবা এভাবেও দিতে পারো, এটা কমপ্লিটলি তোমার পছন্দ। তো এখান থেকে আবার এটা চাইলে এটাকে ছোট করে দিতে পারো, ঠিক যেভাবে ভালো লাগবে। আমাকে বুঝে নিতে হবে যে আসলে আমার ডিজাইনটা কেমন লাগছে, এবং এটাকে আমরা মকআপের সাহায্যে মানে লোগোর মকআপ আছে কিছু, ওই লোগো মকআপ দিয়ে আমরা প্রেজেন্ট করে দিতে পারি। তাহলে মানুষ দেখে ভাববে যে আর কত সুন্দর লোগো, এরকম একটা লোগো যদি আমার পেজের জন্য ডিজাইন করা যেত। তাহলে আরেকটা কি, এখন আসলে আমরা একটা নতুন ট্যাব ওপেন করি, নতুন ট্যাবে যে আমরা কিছু রয়্যাল ডিজাইন দেখবো, রয়্যাল লোগো। একদম এখান থেকে সার্চ করব যে রয়্যাল লোগো ডিজাইন, এগুলো অনেক বেশি প্রফেশনাল হয়। এই যে এগুলোকে বলা হয় রয়্যাল লোগো ডিজাইন। লোগোর সম্পর্কে এখন ধারণা রাখতে হবে। কিছু কিছু লোগো আছে যেগুলো মডার্ন, কিছু কিছু লোগো আছে যেগুলো মিনিমালিস্ট, কিছু আছে সিম্পল, কিছু আছে এলিগ্যান্ট, আর কিছু আছে ক্রিয়েটিভ। এখন তোমার ক্লায়েন্ট তোমার কাছ থেকে কোন রিকোয়ারমেন্টটা চাচ্ছে, তোমার ক্লায়েন্ট কি ধরনের ডিজাইন চাচ্ছে, সেটা কিন্তু তোমাকে বুঝতে হবে। যদি সে বলে যে আমার স্টাইলটা হবে এরকম, তাহলে তোমাকে এরকম স্টাইলটা বেছে নিতে হবে। ঠিক আছে আপু আর রাইসুল, সবাইকে ক্লিয়ার ডিজাইন সম্পর্কে? এই ধারণাটা কি ক্লিয়ার? হ্যাঁ, তাহলে বুঝতে হবে যে আমার ক্লায়েন্ট কি ধরনের ডিজাইনটা চাচ্ছে, তো সেই ডিজাইনটা বের করে নিতে হবে। যেমন আমি আজকে এই অ্যাডভান্স ক্লাসের মধ্যে যা শিখিয়েছি, ইতিপূর্বে কোনোদিন কাউকে এত কিছু শিখাইনি, এগুলো সব আমার নিজের ভিতরে রেখেছি না। আজকে আমি একদম ওপেন করে দিচ্ছি যে কিভাবে এই ডিজাইনগুলো তৈরি করে। আমি এ পর্যন্ত কাউকে এভাবে শিখাইনি, তোমরাই ফার্স্ট ব্যাচ যাদেরকে আমি এভাবে শিখাচ্ছি। তো যাই হোক, এই যে এগুলোকে বলা হয় রয়্যাল ডিজাইন। এখন এই আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে মিনিমালিস্ট বা মডার্ন ডিজাইন, যেটা আমরা একটু আগে দেখলাম। তো ওই ডিজাইনের প্রাইস যদি $5 হয়, তাহলে এই ডিজাইনের প্রাইস হবে $10। কেন? কারণ এগুলো হচ্ছে কারুকার্য খচিত। হ্যাঁ, বুঝতে হবে যে আমার প্রাইসিং এর ক্ষেত্রে আমাদের কিন্তু একটু চিন্তা করতে হবে। এখন এখানে আসো, আমি আরেকটা দেখাই। এই যে এগুলো হচ্ছে আইকন ডিজাইন। আইকনের সাথে মানে এই আইকনটা এরকম করে যে কোনো একটা আইকন ধরো, আমি এটাকে একটু দেখাই, এটাকে জাস্ট সিলেক্ট করছি, করার পরে আমরা এলিমেন্টস এ যাই, তাহলে কিছু ম্যাজিক রিকমেন্ডেশন আসবে। এই যে দেখো, দেখতে পাচ্ছ সবাই? এই যে গ্রাফিক্স এ একটু দেখো ম্যাজিক রিকমেন্ডেশন। তুমি যে ধরনের ডিজাইনটা করতে চাও সেই ডিজাইনটাকে আগে নিবা, টেমপ্লেটটাকে বেছে নিবা, তাহলে ওটার সাথে রিলেটেড যতগুলো ডিজাইন আছে সবগুলো এখান থেকে পেয়ে যাবে। এই যে রয়্যাল আইকন গুলো, মানে এগুলো কিন্তু আমরা ক্যানভা দিয়ে ইতোপূর্বে কখনো শিখিনি। শিখেছি কি ইতোপূর্বে? মনে হয় না। তো যাই হোক, এই যে এই ডিজাইনটা আমরা কি করলাম, আমার ক্লায়েন্টের যদি মানে কোন ধরনের মানে আমার, ও জাস্ট আমাকে বললো যে এরকম একটা আইকন ডিজাইন সে নিবে, এটা হচ্ছে অ্যাস্থেটিক, এগুলোকে বলা হয় অ্যাস্থেটিক ডিজাইন। তো এই যে এখান থেকে আমরা এটাকে নিয়ে নিলাম, আমরা আমাদের মতো করে একটা ডিজাইন এখান থেকে চলে নিতে পারবো। আবার দেখো, পাশাপাশি আরো ম্যাজিক রিকমেন্ডেশন আমাদেরকে দেখাচ্ছে বিভিন্ন ধরনের। গোল্ড, এগুলো হচ্ছে গোল্ড গ্রাফিক্স, গোল্ড কালার, গোল্ড আছে, সিলভার আছে,
বিভিন্ন কালার আছে, মানে এগুলো নিলে তুমি যখনই রয়্যাল ডিজাইন লিখে সার্চ দিবা তখনই কিন্তু তোমার এই রয়্যাল রয়্যাল যতগুলো নিয়ে আছে গ্রাফিক্স আছে সবগুলো তোমাকে শো করবে। এখন আমরা যদি একটু আগে দেখলাম যে লেটার, আমার এখানে একটা লেটার আছে এ, তো এই এটার জায়গায় আমার যদি বি হয় তাহলে আমি সেটা কিভাবে নিব? তো আমাকে এটা আবার সিলেক্ট করতে হবে, করার পরে এখান থেকে সেম ভাবে গ্রাফিক্স আমরা দেখব। এখান থেকে এখানে অনেকগুলো রিকমেন্ডেশনে চলে আসে, আমরা লিখি গোল্ড লেটার। এই যে এই কিওয়ার্ড গুলো না জানার কারণে আমরা কিন্তু ক্যানভা দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন গুলো করতে পারি না, কিন্তু আজকের পর থেকে আমরা এগুলো পারবো ইনশাল্লাহ। এই যে দেখো, এই যে এরকম একটা যদি আমি সিলেক্ট করি তাহলে মানে আমার এই একটা সিলেক্ট করলে আমি সাথে সাথে আরো অনেকগুলো রিকমেন্ডেশন পেয়ে যাব। দেখো এই যে, তো আমি এখন তোমাদের সামনে একটা লোগো জাস্ট ক্রিয়েট করে দেখাই, একদম রয়্যাল হবে ইনশাল্লাহ। সাপোজ আমার ক্লায়েন্টের যে ইয়েটা নামটা সেটা হচ্ছে সি দিয়ে, তো আমি এখন সি দিয়ে এই যে এইরকম করে একটা আইকন তৈরি করে দিলাম তার জন্য, জাস্ট এরকম একটা আইকন তৈরি করে দিলাম। এখন আমার একটা কথা, তার যে কথাটা সেই কথাটা আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, আমার এই লিফটাকে আমি চেঞ্জ করে দিতে পারি। যে কোনো একটা ইয়ে নিয়ে আমরা চেঞ্জ করে দিলাম। আমি এটাকে ক্রস করছি, ক্রস করে একটু দেখি যে এর সাথে রিলেভেন্ট আরো কিছু আছে কিনা। অনেক সময় কাঙ্ক্ষিত জিনিসটা খুঁজে পাওয়া যায় না, এই জন্য কিওয়ার্ড গুলো জানা থাকে। যেমন আমার যদি এই কিওয়ার্ড গুলো জানা না থাকতো তাহলে কিন্তু আমি এখন দেখাতে পারতাম না। তো অনেক সময় দেখা যায় যে দুটো লেটারকে একসাথে করে করতে হয়, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা একটু ডিজাইন নিয়ে একটু ঘাটাঘাটি করলে কিন্তু ডিজাইন সম্পর্কে ধারণা আসে। যেমন এই সিতে তোমরা যদি এইভাবে, আমরা যদি সি সাপোজ এইভাবে তৈরি করি, আইকন আর হচ্ছে লেটার দুটোর মধ্যে পার্থক্য একটা, আইকন হচ্ছে আমরা যে কোনো প্যাটার্নে ফেলতে পারি আইকন গুলোকে। যেমন আমি যদি এটাকে এভাবে দিই তবু এটা একটা আইকন হয়ে যাবে, আমি যদি এটাকে এভাবে দেই তবু এটা আইকন, কিন্তু যখন আমি লিখছি সি এ তখন এটা একটা মিনিং নিয়ে আসলো। তো এই মিনিংটা আমরা যেহেতু রাখবো না, আমরা এটাকে আইকনে পরিণত করবো। এই আইকনে পরিকরণ মানে আইকনে এটাকে কনভার্ট করার জন্য আমরা এইভাবে রাখবো এটাকে, যেটা একটা লোগোর আইকন হচ্ছে এবং এটা একটা রয়্যাল ডিজাইন। তো এই আইকনের জন্য আমি এটাকে বিভিন্ন ভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরিয়ে পেঁচে দেখবো যে কোন ভাবে রাখলে আমার এই আইকনটাকে ভালো লাগছে। কিন্তু এই আইকনের ভিতরে দেখুন এটা হচ্ছে কারুকার্য খচিত হলো, প্লাস যেটা হলো সেটা হচ্ছে এইখান থেকে আমাদের দেখতে অনেক বেশি গর্জিয়াস লাগছে। তো আমি এটার সাথে রিলেভেন্ট যে সিটা আছে সেটা একটু খুঁজে বের করি, এই যে পেয়ে গেছি। সো এই সিটাকে দুটোকে আমরা পাশাপাশি রেখে আগে দেখবো যে কোনটা দিয়ে আমার ভালো লাগছে বেশি। আমাকে দেখতে হবে যে কিভাবে রাখলে ওকে, এভাবেও রাখতে পারি, তবে আমার কাছে মনে হচ্ছে যে পূর্বেরটাই ভালো ছিল। তোমাদের কি মতামত? একটু রেসপন্স করবে সবাই, হ্যাঁ? দুটোই ভালো লাগতেছে। কনফিউজড হয়ে যাচ্ছি তাই না? হুম। হ্যাঁ, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটা না দিয়ে আমরা এটা দিলে বেশি ভালো হবে, তাহলে দুইটা দুই রকমের একটা কম্বিনেশন তৈরি হবে। তো এটাই দিচ্ছি, কারণ এটা একটু লিফ গুলো লাইট আছে, এখানে একটা মানে বেশি চোখে লাগছে না আমার কাছে, তো এটা আমার কাছে মনে হচ্ছে পারফেক্ট। দুটোই সুন্দর যদিও, তারপর আমার কাছে মনে হচ্ছে এটা দিলে বেশি পারফেক্ট লাগবে। তাহলে দেখো মুহূর্তের মধ্যে আমরা কি একটা লোগোর আইকন কি রেডি করতে পারলাম? মনে হচ্ছে এটাকে একটা আইকন, কোন একটা কোম্পানির একটা আইকন আমরা করে ফেলতে পারলাম কিনা? এটা যেমন ছিল আমাদের, এটা আরো বেশি গর্জিয়াস একটা আইকন। এখন আমার যদি মনে হয় যে আমি এটাকে একটু ছোট করব, বা আমি এই যেহেতু এটা বেশি বড় হয়ে যাচ্ছে, আমি এটাকে চাইলে ছোট করে নিতে পারি, ছোট করেও দেখতে পারি, অথবা আমি এটাকে বড় করলাম এবং সিটাকে ছোট রাখলাম। এটা কমপ্লিটলি ডিপেন্ড করে যে কিভাবে আইকন তৈরি করতে, এগুলোকে আইকন বলা হয়। আর লোগো যেটা আমরা একটু আগে দেখলাম সেটা হচ্ছে লোগো, আর এগুলো হচ্ছে আইকন। যে কোনো কোম্পানির ব্র্যান্ডিং আইকনের জন্য তোমাকে হায়ার করবে তখন, যখন তুমি এরকম আইকন গুলো তৈরি করতে পারবে। দেখো এই যে এই ধরনের বিষয়গুলো আগে কিন্তু কখনো ক্লাসে হয়তো বা আমি আলোচনা করিনি,
এই কোর্সে, অ্যাডভান্স কোর্সে আমরা এগুলো শিখলাম। ইনশাল্লাহ তোমাদের অনেক কাজে দিবে, এবং এইভাবে তোমরা চাইলে বিভিন্ন ভাবে আইকন গুলো তৈরি করে নিতে পারো, তোমার ক্লায়েন্টের জন্য হোক বা নিজের জন্য হোক, নিজের পেজের জন্য। সবভাবে করে করে দেখতে পারবা যে কোন ভাবে দিলে ভালো লাগছে, কিভাবে রাখলে ভালো লাগছে। এবং এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে একটু চেঞ্জ করে দেখি যে এটার আসলে ব্যাকগ্রাউন্ডে কি কেমন লাগছে। তো সবসময় একটা জিনিস আমি লক্ষ্য করেছি, সেটা হচ্ছে আম, যে রয়্যাল যে ডিজাইনটা আমরা পাই, যে রয়্যাল ডিজাইনের মধ্যে যেটাকে যত বেশি ব্ল্যাক এর উপরে দেয়া হয় ডিজাইনটা ততটাই সুন্দর দেখায়। তো আমি এখানে ব্ল্যাকটাই একদম দিলাম, পুরো পিওর ব্ল্যাক করে দিলাম, যাতে করে আমাদের ডিজাইনটা বেশ সুন্দর দেখায়। এবং এইখানে আরেকটা যেটা করবো, আমরা হোয়াইটের উপরে চাইলে এটাকে দেখতে পারি যে হোয়াইটের উপরে রাখলে কেমন দেখায়। তো দেখলাম একটু আগে হোয়াইটের উপরে রাখলে এটা একদমই ভালো দেখাচ্ছে না, হোয়াইট ডিজাইনের সৌন্দর্যটাই বোঝা যাচ্ছে না, এই জন্য এটাকে পিওর ব্ল্যাক এর উপরে রাখলাম। তো যাই হোক, আমাদের এতদূর পর্যন্ত আজকে ক্লাসটা ছিল। আশা করছি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। তো সবার জন্য যে কাজটা থাকবে সেটা হচ্ছে, সবাই এখানে আজকে আমরা যারা ক্লাস করলাম, হ্যাঁ, আর যারা করিনি বা যারা দেখিনি, তাদের জন্য আমি বলবো যে আমার তো তাদের জন্য ক্লাসটা দিতে ইচ্ছে করছে না যে আমি আপলোড করে দিই, তবু দিতে হবে। আর সবার জন্য হোমওয়ার্ক থাকবে এখান থেকে একটা একটা বিজনেস কার্ড ডিজাইন করা, একটা রিজিউম ডিজাইন করা, প্লাস এখান থেকে পোস্টার, ফ্লায়ার আর ব্রকিউর, এই তিনটা সবচেয়ে বেশি কাজ পাওয়া যায়। পোস্টার, ফ্লায়ার, ব্রকিউর, বিজনেস কার্ড, লোগো অ্যান্ড রিজিউম, এই কয়েকটা তৈরি করে, ডিজাইন তৈরি করে সেগুলো মক আপে দিয়ে তারপর গ্রুপে শেয়ার করবে, ঠিক আছে? এবং সে মানে আমি এমন বলছি না যে একদম পারফেক্ট ভাবে তৈরি করতে হবে, যেমনটা পারো তেমন করে তৈরি করবে সবাই, ঠিক আছে? ওকে আচ্ছা, রাইসুল, আন্নি, ওকে তো সবাই? জি ম্যাম, ওকে। ইনশাল্লাহ আমরা তাহলে কাজগুলো করে ইনশাল্লাহ গ্রুপে জমা দিব। এবং আজকে যে কাজটা শিখলাম ক্যানভা দিয়ে, আজকে কতটুকু কনফিডেন্ট লাগছে নিজেদেরকে, একটু যদি তোমরা ফিডব্যাক দিতে আমাকে, যে এতদিন পর্যন্ত ক্যানভার যে ক্লাস করছে, আজকে যেটা করলো সেটা শিখে কেমন মনে হচ্ছে এখন? আজকে আরো অ্যাডভান্স শিখতে পারলাম, ভালো লাগছে আরো। মানে মনে হচ্ছে যে এখন যেই কাজই দিক সবগুলাই ইনশাল্লাহ পারবো। আলহামদুলিল্লাহ। তাহলে মনে হচ্ছে না নিজের ভিতরে একটা ডিজাইনার ডিজাইনার ভাব আসছে কি? হ্যাঁ আপু। আলহামদুলিল্লাহ। রাইসুল? জি ম্যাম, যাক, অনেক কিছু অজানা ছিল, যা অনেক কিছু জানতে পারলাম আর কি ক্লাসগুলো করে। আগে যাক, জানা ছিল না। হ্যাঁ, কারণ একটা জিনিস মনে রাখবে সবাই, যে আমরা যখন এবিসিডি শিখি, এবিসিডি শেখার সময় যদি আমাকে বলা হয় আমি এই লেটারটাই চিনি না যেটা এ, তাহলে আমাকে যদি শেখানো হয় অ্যাপল, হ্যাঁ, তাহলে কি আমি পারবো? ডেফিনেটলি পারবো না। প্রথমে আমাকে চিন্তা হবে যে ক্যানভাটা কি, ক্যানভাতে কি কি কাজ করে, বেসিকটা শিখতে হয়। বেসিক শেখার পরে যদি আমি এখন অ্যাডভান্সটা শেখাই, তাহলে তোমরা এখন নিতে পারবে। কিন্তু যখন আমি জানি না যে এটা কি, তখন যদি আমি তোমাদেরকে অ্যাডভান্স ক্লাসটা করাতাম, তাহলে কিন্তু তোমাদের কারোর পক্ষে সম্ভব হতো না নেওয়াটা। আশা করছি আমরা ক্যানভার উপর মোটামুটি 3-4টা বা 5টা ক্লাস করেছি, এবং এখন আমাদের কাছে ক্যানভাটা অনেক সহজ। আমরা এখন ক্যানভা দিয়ে সবকিছু পারবো, এবং ইনশাল্লাহ ভালো মতোই পারবো। তো যাই হোক, সকলে আপু আমাদের কাজটা কবে দিবে, মানে এই অ্যাডভান্স কোর্সটা শেষ হলে? না আপু, তোমাদের কাজ তো অলরেডি গ্রুপ তৈরি করা হয়েছে, আমি তো গ্রুপ অ্যাড করে দিয়েছি তোমাকে, আন্নিকে একটা গ্রুপ অ্যাড করে দেয়া হয়েছে তোমাদেরকে। আপু আমি কাজ দেয়নি। গ্রুপের নাম মেবি কি জানো, আমি পরে দেখে জানাবো। হ্যাঁ, নতুন একটা গ্রুপ অ্যাড করেছি তোমাদেরকে, আন্নি দেখেছো? দেখেছি আপু, দেখেছি। হ্যাঁ, ওই গ্রুপে তোমাদের কাজ দেওয়া হবে, মানে প্রত্যেককে বলা হয়েছে, প্রত্যেক কোঅর্ডিনেটরকে, যে নিজেদের জন্য একটা, 1 মিনিট, হ্যাঁ। আমি আসলে গ্রুপটা পাচ্ছি না খুঁজে। ওকে আন্নি,
তুমি কি একটু গ্রুপটার নাম মনে থাকলে একটু বলো তো। আপু এটা কি এটা অ্যাফিলিয়েট মার্কেটিং সুপার 30 এটা কি? দাঁড়াও আমি একটু দেখে বলছি। এটাই মনে হয় অ্যাফিলিয়েট মার্কেটিং সুপার 30 ব্যাচ 02 15 মেতে ক্রিয়েট করা। অনলাইন প্রজেক্ট টিম কুষ্টিয়া, তোমাদের যে কাজটা দেয়া হবে সেটা হচ্ছে অনলাইন প্রজেক্টের কাজ, ওই কাজটা। একটা মেসেঞ্জারে একটা যেটা গ্রুপ, হ্যাঁ ওটা হ্যাঁ মেসেঞ্জারে। মেসেঞ্জারে আমি ফেসবুকে খুঁজতেছি, মেসেঞ্জারেটা তো তোমাদের গ্রুপ কাজের গুলো মেসেঞ্জার গ্রুপেই দেয়া হবে, ওই গ্রুপের মধ্যেই থাকবে টিম, মানে সবাইকে 10 জনের একটা করে টিম তৈরি করতে বলেছে। তো আমার টিমে যেহেতু তোমরা আছো, ওই জন্য তোমরা আমার টিমে থাকবে সরাসরি আমার তত্ত্বাবধানে, সমস্যা নেই। আর বাকি কয়েকজন আছে যারা আসছে আমার টিমে, তো সমস্যা নেই, ইনশাল্লাহ সবার জন্য অনেক শুভকামনা। আর কাজগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ যে ক্লাসগুলো করেছি এবং এখন যেগুলো করছি সবগুলো তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। কারণ নেক্সট ক্লাসে আমি লিড জেনারেশনের উপরে যে ক্লাসটা নিব, 5 মিনিটে বা আধা ঘন্টার মধ্যে কিভাবে 200-300 লিড চলে আসে, এবং 200-300 লিডের মধ্যে ফোন নাম্বার, ইমেল কিভাবে তুমি মানে মুহূর্তের মধ্যে পেয়ে যাবে, তোমার চোখের সামনে বের হবে, তোমরা দেখলে অবাক হয়ে যাবে। একটু কনফিউশন আছে, ওটার উপর ক্লাস হলে ভালো হবে। হ্যাঁ লিড জেনারেশন নিয়ে একদম। তোমরা কি কাজ শুরু করেছো অবন্তী, যে ভাইয়ার কথা বলেছিলাম? না আপু, আমি আসলে লিড জেনারেশনের উপরে অত বেশি ইন্টারেস্ট ফিল করতেছি না, যে কিছু কনফিউশন আছে তো এই কারণে। আচ্ছা তাহলে গিগ কিসের উপরে তৈরি করছো? আপু আমি ভাবতেছিলাম যে ক্যানভার তো দুই ভাবে করা যায়, একটা হলো সোশ্যাল মিডিয়া ডিজাইনার বা তাছাড়া ওই যে এগুলা বিজনেস প্লাস হ্যাঁ, আর হলো যে ফেসবুক মার্কেটিং, এগুলা মার্কেটিং এর উপরে, এই দুটোর উপরে ফার্স্টে দিতে যাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। প্রোফাইল এইভাবেই রেডি করছি, তোমাকে আমি দেখাবো, আমার পুরাটাই কমপ্লিট করছি, আচ্ছা। প্রোফাইল গিগটা দেয়া হয়নি। আচ্ছা মানে প্রোফাইল ক্রিয়েট করা হয়ে গেছে ফাইবারে, আমাকে দেখাওনি তো ডেসক্রিপশন। হ্যাঁ আপু, ডেসক্রিপশন সবকিছু করছি, আমি ভাবছি আপু তোমাকে আজকে দেখাবো, আমি পুরোটা কমপ্লিট করছি। তুমি লিংক দিয়ে দিও, হ্যাঁ আপু, তোমার আচ্ছা ঠিক আছে। লিংক দিয়ে দিও আমাকে, শেয়ার করে আমি দেখে নিব। রাইসুলের কত দূর? ম্যাম আমি ডেসক্রিপশন বক্স কমপ্লিট করছি, গিগ এখনো কমপ্লিট হয় নাই, কেবল মানে স্টাডিং। আচ্ছা গিগের কি মানে টাইটেল আর ডেসক্রিপশন, হ্যাঁ এই দুটোর উপরে ক্লাস হয়েছে। আর আমি কি প্রাইসিংটা দেখিয়েছিলাম, প্রাইসিং ফ্যাক্ট এগুলো? মানে 3 নম্বর ক্লাসে সম্ভবত এটা নিয়ে হালকা কথা হয়েছিল, আর বলছিলেন যে দেওয়ার জন্য, ওই যে মেইল করে দেওয়ার জন্য আর কি, আচ্ছা গিগটা আর ওই প্রাইসিং এর ওই বিষয়টা। নেক্সট ক্লাসে কিন্তু আমরা কিভাবে এসইও করে সেটা শিখবো, কিভাবে ইমেজ এসইও করে। হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ ক্লাস ওগুলো, এগুলো কোনোভাবে মিস করা যাবে না। ইমেজ কিভাবে তৈরি করে গিগের, এবং গিগের ইমেজকে কিভাবে এসইও করে, কোন ইমেজ কোন গিগের জন্য, বা কোন ইমেজের জন্য কিভাবে গিগটাকে রেডি করতে হবে, সবগুলো আমরা দেখাবো ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসটাও খুব গুরুত্বপূর্ণ হবে। এবং ফাইবারের যে রুলস, যেভাবে ফাইবার আমাদেরকে সাজেস্ট করে ইমেজ তৈরি করতে, সবগুলো নিয়ে ডিসকাস হবে ইনশাআল্লাহ। আর আন্নির কত দূর আপু? আমি যে প্রাইসিং এর ওইগুলো এখন মানে ঠিক করছি আর কি। আচ্ছা আচ্ছা সব রেডি করে তোমরা আমাকে আজকের মধ্যে চেষ্টা করবা জমা দিতে আপু, হ্যাঁ। আর আজকে এই ক্লাসের যে হোমওয়ার্ক গুলো থাকলো এগুলো করার জন্য তো 6 দিন সময় পাচ্ছো, 6 দিনে 6টা ডিজাইন ইনশাল্লাহ করে মকআপে সহ জমা দিব। হ্যাঁ এগুলো গ্রুপে জমা দিবা, এই গ্রুপে, আচ্ছা এই গ্রুপের কাজগুলো এই গ্রুপে জমা দিবা। আর অবশ্যই কিন্তু মকআপে দিতে হবে, আর বিজনেস কার্ডে কিন্তু অবশ্যই কিউআর কোডটা অ্যাড করতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক। ওকে তাহলে সবার জন্য অনেক শুভকামনা, সবাই ভালো থেকো ইনশাল্লাহ। আবার দেখা হবে নেক্সট ক্লাসে, সবাইকে অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।